আজকে বাংলার জমিনে এইটুকু বলতে চাই, আব্বা জানেন, যারা তোমরা ইয়াজিদের পক্ষ নিয়েছ, ওয়াজের ভিতরে বলতেছ ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, ওয়াজের মধ্যে বলছো, মসজিদে বলছো, কিতাবে লিখেছ ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়েছে। সুরমনায়ের 2 নম্বর পীর কইছে 100 রাকাত কেড়ে বেঈমান, লক্ষ কোটি রাকাত নামাজ যদি কেউ পড়ে, আখে নবীর পিছে পড়ে নাই, বিশ্বর বাহিনী নবীর পিছে নামাজ পড়ে নবীর দুশ্মনী করে বেঈমান হয়ে জাহান্নামে গেছে। আর ইয়াজিদ আবার নবীজির আওলাদের কলিজায় আঘাত দিয়ে, নবীজির কলিজায় আঘাত দিয়ে নবীজির আওলাদের মাথা মুবারক নিয়ে সিরমিনি খেলে দামেস্ক ছিড়িয়া ধরে ঘুরায় ঘুরায় আমার নবীর আওলাদের যে অবমাননা করেছে, এই অবমাননা কিয়ামত পর্যন্ত প্রচার করবে ইয়াজিদ লানাতুল্লাহ। তার মতো অভিশপ্ত আর দুনিয়াতে কেউ নাই। তার পক্ষ যে নেবে, আল্লাহর কসম বিজয় হবে না, মার খায়া শুধুমাত্র লানতগ্রস্ত হতে হবে। দাঁত ভাঙ্গে যাবে রে বেঈমান, তোদের কোনো দাম থাকবে না। আমার নবীজির আওলাদকে ধ্বংস করতে চাই, যে মানুষ আমার নবীর আওলাদকে ধ্বংস করতে চায়, তার পক্ষে ওকালতি করে যে পীর, তার পক্ষে ওকালতি করে যে মুন্সি, মুখস্থ করে রাখো আল্লাহর কসম, এরাই ইয়াজিদ বাহিনী বেঈমান। কি করে আপনি দাজ্জাল চিনবেন? কে করে আপনি ইমাম মাহদীকে চিনবেন? দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। অর্ডার করবে, তোর নাম কি? তোর নাম এইটা। তোর বাপকে ডাকতেছি, তোর বাপ 50 বছর আগে মারা গেছে। ডাক দেওয়া হলো বাপকে, মুহূর্তের মধ্যে মরা বাপ জিন্দা হয়ে বলবে, বাবা আমি তো তোর বাপ। অথচ আল্লাহর হাবিব বলেন, যত কিছু দেখাবে সব কয়টাই জাদু, একটাও জেনুইন নয়। ওর জান্নাত মানে আল্লাহর জাহান্নাম, ওর জাহান্নাম মানে আল্লাহর জান্নাত। কেমনে আজকের মুনাফিক বাহিনী কেমনে সত্যের উপর টিকবেন? আপনার অন্তরের মধ্যে বিশ্বাস, কারামত নাই কেন, এটা নাই কেন, পাইলাম না কেন, কি পাইলাম কি পাইলাম না, এই চিন্তা তুমি করছো। ইয়াজিদ বাহিনীর সাথে তুমি ওকালতি করছো, হুসাইন বাহিনীর বিরুদ্ধে চলে যাচ্ছ। তুমি কেমন করে আল্লাহ রসুল, আওলাদে রসুল হুসাইনের বিরুদ্ধে ইয়াজিদ তার পক্ষ নিয়েছ? আর সেই হুসাইনেরই বংশে, হুসাইনেরই সন্তান হযরতে আল্লাহর নবীর সাহাবীর সন্তান, নাম তার জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি। ওই সন্তানের সন্তান আওলাদে রসুল ইমাম মাহদীকে কেমনে চিনবি রে ইয়াজিদ বাহিনী? কেমনে চিনবি? তোর পক্ষে আওলাদে রসুল চিনা সম্ভব না। আওলাদে রসুলকে কেমনে চিনবি? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে দুশমন, তাকেই চিনলি না? তোর কোটি কোটি ভক্ত হলে কি হবে? দেখ, শত দেখ, এগুলি দুনিয়া কামার জন্য শুধু এমপি মন্ত্রী হওয়ার স্বার্থের পিছে লৌড়ায়। 1 পয়সার মূল্য নাই এদের, 1 পয়সার মূল্য নেই। নবীজির দুশ্মনের 4 পয়সার মূল্য নেই। এরা বলে নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, এটা সেটা, মিলাদ চলবে না, কিয়াম চলবে না, ওর বাপ দাদা যেটা করছে সব ভুল। যে সন্তানের বাপ দাদা ভুল করে, ও সন্তান আসল সন্তান না নকল সন্তান? যে গাছ আমের গাছের উপর জলপাই হলে, জলপাইয়ের ডাল কি আমের আসল ডাল নাকি এটা কলম কাটা নকল ডাল? এ বাপ দাদারা যা যা করছে তার বিরুদ্ধে যাচ্ছে। বাপ লাগাইছিল পীর সাহেব, আর ওই লাগাচ্ছে শায়েক। ইহুদিদের গোলাম, বর্তমান লামাযহাবীদের সর্দার যারা শায়েক নাম দেয়, সামনে শায়েক, পিছনে মাদানি। এই 1.5 নম্বর ইয়াজিদ বাহিনী পীর সাহেব ভাবলো আমার বাপ দাদা পীর ছিল, কিন্তু আমি তো পীর না, আমি তো ওহাবির চামচা, আমার নাম আর পীর থাকে কেমনে? আমি শায়েক লাগাই দিলাম, সবাই চিনুক যে আমি ওহাবির চামচা। পীর মুরিদি শুধু ব্যবসা, এই ব্যবসা করে যাতে করে কিছু পাওয়া যায়। আর এই শয়তানগুলি তো প্রতিটা জায়গায় আমার মাহফিল নষ্ট করার জন্য হাজার চেষ্টা চালিয়ে যায়। কয়টা আশরাফকে বাধা দিবি? তোরা ধরবি ওসি, আমার পক্ষে আছে ওসি, এসপি,
তোরা ধরবি এসপি, আমার পক্ষে আছে এমপি। তোরা ধরবি এমপি, মন্ত্রী আবার কল ডে করছে মাহফিল করান। তুই লাগাবি কোথায়? কেমনে তুই ঠেকাবি? হাজার হাজার ডক্টর আশরাফ সিদ্দিকী তৈরি করতে আমার আল্লাহর 1 সেকেন্ড লাগে না। হাজার হাজার ডক্টর আশরাফকে কবরে ঢোকাতো আমার মালিকের 1 সেকেন্ড লাগে না। কোন আশরাফ সিদ্দিকী যেন অহংকারী হয়ে ধ্বংস না হয় তার প্রমাণ আমার মালিক ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তাকে কবরে নেবে, অচল করে দেবে। আবার দুনিয়ার বাতিল বাহিনীও যেন সত্যপন্থীদেরকে নষ্ট করে দেওয়ার চেষ্টা না করে, কারণ হাজার হাজার সত্যপন্থী তৈরি করা আল্লাহর 1 সেকেন্ড লাগে না। এই জন্য হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আওলাদে রাসূল। বলুন তো কার সন্তান হুসাইন? সুবহানাল্লাহ বলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তানের নাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী আকবর, হযরতে জয়নুল আবেদিন। বুঝতে পারতেছেন নাকি? দুইজনকে শহীদ করে দিল, কিন্তু জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহিকে গোপন করে দিলেন আল্লাহ। পারবি না রে জিদ বাহিনী? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবীকে আমি কাউসার দান করেছি, আমার নবীকে আমি রহমত দান করেছি, বরকত দান করেছি, রহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছি। দুনিয়ার একজন মানুষ যদি রহমত হিসেবে একটা সন্তান পায়, ওটা আমার নবীর রহমতের মধ্য দিয়ে পায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার একজন মানুষ যদি একটু রহমত হিসেবে ভালো ব্যবসা পায়, এটা আমার আল্লাহর রহমত দিয়ে, নবীজি রহমাতুল লিল আলামিনের মধ্য দিয়ে ব্যবসা ভালো হয়। দুনিয়ার কোন মানুষ যদি জমিতে ভালো শস্য পায়, দুনিয়ার কোন মানুষ যদি ভালো ওয়াজ করতে পারে, দুনিয়ার কোন মানুষ যদি সত্যের উপরে চলতে পারে, দুনিয়ার কোন মানুষ যে কোন রহমত পাক, বরকত পাক, দুনিয়ার সব রহমত বরকত আমার নবীজির ওসিলায়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। করুন আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়াতে যে কিছুই যতটুকু পাক সেটা আমার রাহমাতুল লিল আলামিনের মধ্য দিয়ে পায়, রহমাতুল আলামিনের মধ্য দিয়ে পায়। রহমাতুল আলামিনকে ওভারটেক করে জান্নাত সম্ভব নয়, ওভারটেক করে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়। রহমাতুল আলামিনকে ওভারটেক করে দুনিয়াতে কিছুই পাওয়া সম্ভব নয়, কারণ আমার আল্লাহ বলেছেন আমি রব আর আমার নবী রহমত। সেই রহমাতুল আলামিনের আওলাদ হুসাইন। আল্লাহ বললেন সব রহমত নবীকে দিলাম, দুনিয়াবাসীর জন্য যার রহমতের দরকার, বরকতের দরকার, খয়রুন কাসিরের দরকার, কিয়ামতে জান্নাতের দরকার, জাহান্নাম থেকে বাঁচার দরকার, হাউজে কাউসারের পানির দরকার, সব তো আমি আমার নবীকে দিয়ে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, আপনাদেরকে বলি নাই, আপনাকে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে দিলাম কাউসার, তার মানে জান্নাত দিলাম। কাউসারের পানি পান না করে, ওভারটেক করে কেউ জান্নাতে ঢুকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আখেরি নবীকে আল্লাহ কি পাওয়ার দিলেন, কি পাওয়ার সমৃদ্ধ করলেন। কাউসারের পানি যাকে আপনি পিলাবেন, আমি প্রমাণ করব এই ব্যক্তির প্রতি আপনি খুশি। আর আপনি যার প্রতি খুশি গো নবী, তার হাজার গুনাহ থাক, আমি আল্লাহ তার উপর খুশি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু গো, আপনি টেনশন করবেন না, কারণ আমি আল্লাহ এতদূর আপনাকে পাওয়ার দিয়েছি, আমি এত কিছু আপনাকে দান করেছি, কিয়ামতে আমি এত কিছু আপনাকে দেব।
আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। দুনিয়ার সবাই সন্তুষ্ট করতে চায় আল্লাহকে, আর আমি আল্লাহর টার্গেট আপনি নবীকে খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরাতুদ দুহা খোলেন, আল্লাহ বলে দিলেন আপনাকে আমি খুশি করেছি, খুশি করব। দুনিয়ার সবাই যদি চাইতো ইব্রাহিম নবীর তৈরি করা, ফেরেশতাদের তৈরি করা কাবা, ইব্রাহিম আলাইহিস সালামের সংস্কার করা কাবা, ওই কাবাকে কিবলা পরিবর্তন করার জন্য দুনিয়ার সবাই বললেও আমি পরিবর্তন করতাম না, কারণ বাইতুল মুকাদ্দাস আমি কিবলা বানাইছি। বাইতুল মুকাদ্দাস আমি কিবলা বানাইছি। নবী গো, নামাজের ভিতরে একটি বার আপনার অন্তরের মধ্যে দোলা দুললো, ওই বাইতুল মুকাদ্দাস যদি কিবলা না হয়, আমার পবিত্র কাবা যদি কিবলা হতো, আমি নবী বেশি খুশি হতাম। নবী গো, আমার দায়িত্ব আমার নবীকে খুশি করা। আপনি খুশি হলে আমি খুশি। আপনি মহব্বত করে আমি আপনাকে সৃষ্টি করেছি, মহব্বতের মূল্য আমি দিতে চাই গো নবী। অন্তরের মধ্যে বলেছেন, প্রকাশ করেন নাই, কিন্তু আপনার অন্তরের খবর তো আমি জানি। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি তো অন্তরের খবর জানি। নামাজের ভিতরে অন্তর দিয়ে একটি ভাগ বলেছেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস আপনার এই জায়গা থেকে আপনি পরিপূর্ণ আলাদা। যেমন আমাদের এখানে পূর্ব দিকে বাইতুল মুকাদ্দাস, পশ্চিম দিকে কাবা, এরকম বোঝেননি আপনারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ পড়াচ্ছিলেন বাইতুল মসজিদে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন থেকে দক্ষিণ আর উত্তর পরস্পর একবারে পরিপূর্ণ। সামনের দিকে বাইতুল মুকাদ্দাস, পেছন দিকে কাবা। আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরায়া নামাজে দাঁড়িয়ে গেছেন। অন্তরের মধ্যে আওয়াজ আসলো, এই বাইতুল মুকাদ্দাস যদিও সুলাইমান আলাইহিস সালাম সহ বনী ইসরাইলের সকলের কাবা ছিল, কিবলা ছিল, কিন্তু আমি নবী যদি আমার আল্লাহ দয়া করে আমার বাইতুল্লাহকে কাবায় বানায় দিতেন, আমি খুশি হতাম। আল্লাহর সঙ্গে সঙ্গে আওয়াজ দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। বন্ধু, অন্তরের দৃষ্টি দিয়ে আমার দিকে তাকাচ্ছেন, আমার রহমত পেতে চান, আপনি তো রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনের চাহিদা আমি আল্লাহ কখনোই বঞ্চিত করব না। মনে মনে চেয়েছেন গো নবী, 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজ হয়ে গেছে, বাকি 2 রাকাত আর নয় বাইতুল মুকাদ্দাস। এই মুহূর্তে বাইতুল্লাহর দিকে মুখ ফিরান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে বাইতুল্লাহর দিকে মুখ ফেরান। কোথায় বাইতুল মুকাদ্দাস? যেই দিকে কিবলা করে হুজুর নামাজ পড়ছেন, আসর বা জোহর নামাজে দাঁড়ানো হলো, নামাজ হচ্ছে পশ্চিম দিকে। হঠাৎ করে ইমাম সাহেব যদি ওই মাথায় গিয়ে আল্লাহু আকবার বলে, আপনারা কি বলবেন? আবার ইমামের মাথা খারাপ হয়েছে, তাই বলবেন না? আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। মুর্শিদ কিবলার মুরিদেরা শিক্ষা গ্রহণ করুন। সাহাবায়ে কেরাম নবীকে যে ভালোবাসা দিতেন, সিমিলার ভালোবাসা মুর্শিদকে মুরিদেরা দেবে, এটাই হলো নবীজির শিক্ষা। এটাই নবীজির শিক্ষা। সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা সাহাবী দাবি করে নবীর সাথে দুষ্টামি করেছে,
মনে মনে হুজুরের দুশ্মনী করেছে, মনে মনে হুজুরের বিরুদ্ধাচরণ করেছে, হুজুরের বিরুদ্ধে মিথ্যা চিন্তা করেছে, প্রকাশ তো করতেই পারে নাই, মিথ্যা চিন্তা করেছে। ওই মানুষগুলি ছিল বিশর বাহিনী, দুনিয়াতে অভিশপ্ত জাহান্নামী। সাহাবী দাবি করেছিল তারা, কিন্তু তারা সাহাবীর মর্যাদা পাওয়া দূরের কথা, ইমানদারেরও মর্যাদা পাইল না। কোন সাহাবীর মর্যাদা কি? কেন আবু বকরের প্রধান পজিশন, কেন ওমর রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় পজিশন, কেন হযরত উসমানের তৃতীয় পজিশন, কেন হযরত আলীর চতুর্থ পজিশন, কেন কার পজিশন, কখন, কিভাবে? যার যত স্যাক্রিফাইস তাকে আল্লাহ তত বড় পজিশন দিয়েছেন। আল্লাহ এবং নবীর দেওয়া পজিশন হচ্ছে যত গুড় তত মিষ্টি। যে যত বেশি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেছে তার মর্যাদা আমার মালিক তত বেশি দান করেছে। যে যত বেশি আমার নবীর বিরুদ্ধে চলে গেছে সে আমার নবী থেকে তত দূরে জাহান্নামে ঢুকে গেছে। ঠিক নাই? আমার নবী যে আল্লাহর হুকুম পেয়েছেন, ওহী তো নাজিল হলো। যখন ওহী নাজিল হয় কেউ শোনে না, কেউ দেখে না, শুধু নবী শোনেন, কারণ নবীর কান আল্লাহর কুদরত পর্যন্ত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওহী নাজিলের পজিশন জানলেও তো বেঈমানের গোষ্ঠী বলতে পারতিস না নবী আমাদের মতো। একই জায়গায় সাহাবীরা 1,25,000 24,000 মতান্তরে 40,000 সাহাবী আমার নবীর সাথে বিদায় হজের ভাষণে ওহী নাজিল হচ্ছে, একজনও শোনে না। আমার নবী শুনতেছেন, তারপর নবী বলতেছেন, সাহাবীগণ শুনতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একই জায়গায় দাঁড়িয়ে দুইটা মানুষ, নবীর পরেই, নবীদের পরেই আফদালুন নাস বাদাল আম্বিয়া আলাইহিমুস সালাম হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল নবীর পরে শ্রেষ্ঠ মাকাম যার সেই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি পর্যন্ত নবীজির পাশে থাকলেন সারাটা জীবন। একদিনও বলতে পারেন না আজকে আমি জিবরাইলের ভাষা শুনেছি, আজকে জিবরাইল ওহী নাজিল করলো আর আমি শুনলাম, আজকে আমার নবীর কাছে আল্লাহ কথা বললেন আমি শুনলাম। কেউ শুনে নাই, নবী শুনেছেন। নবী শুনেছেন মানে নবীর কান আর উম্মতের কান একরকম নয়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আল্লাহ বললেন নবী গো বলে দেন, কানের দিক থেকে দেখতে তুমি আমি একরকম, তোমার কান কিছু দূর গেলেই শুনতে পায় না, আর আমার কান আমার আল্লাহর কুদরতি আওয়াজ শোনে। চোখের দিক থেকে তোমার মতো দেখতে আমি মানুষ, কিন্তু তোমার চোখ কিছু দূর গেলে ভুল দেখে, কিন্তু আমি নবীর চোখ আমার আল্লাহর কুদরতি আজীব কারনামা দেখে। যেখানেই যাবেন এত দুর্দান কেন? আল্লাহ বললেন দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি আল্লাহ যখন কাউকে পছন্দ করি, দুনিয়াতে কাউকে যখন ভালোবেসে ফেলি, নবী রাসূল তো আগে থেকে ইস্তেবা, তাদেরকে আমি তৈরি করে নবী বানায়ে নিষ্পাপ মাসুম বানায়ে দুনিয়াতে প্রেরণ করি। কিন্তু ওলিগণ তা নয়, ওলিরা আমার মালিকের দয়া দিয়ে প্রচেষ্টার মধ্য দিয়ে ওলির মর্যাদা পায়। নবুয়ত প্রচেষ্টা দিয়ে হয় না, নবুয়ত প্রচেষ্টা দিয়ে হয় না। কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা করলেও কেউ নবী হতে পারবে না। নবী হলো ইস্তেবা। নবী কি? মনোনীত, মালিকের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। ওলিদের মর্যাদা কি? হাদিসে বুখারী খুলুন, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ইদা আহাব্বা ফুলানান। যখন আমার আল্লাহ দুনিয়ার কাউকে ওলির মর্যাদা দিতে চান, ওলির মর্যাদা দিতে কি করেন দেখেন, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা ইউহিব্বু হাত্তা উহিব্বুহু সুবহানাল্লাহ কোন
আমার বলি বান্দা কি হয় রে, ফরজ করে, ওয়াজিব করে, সুন্নত করে, এরপরে নফলে ব্রত হয়ে যায়। আমি আল্লাহ তার নফল ইবাদতে খুশি হইয়া ওই বান্দাটাকে আমি আমার নিকটতম ওলি বানায়া নেই। এখানে পাওয়া গেল প্রচেষ্টা ছাড়া ওলি হয় না। যেই পীর কয়, পীরের মুরিদ কয় নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, এটা পীর নয়, এটা ভণ্ড ইবলিস। বুখারী শরীফে হাদিস, দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার প্রথম হাদিস, 26 পারা। আল্লাহ পাক বললেন আমার ওলিগণ তারা কিভাবে ওলি হয়, কিভাবে ওলি হয়? ফরজ করে, হাদিসের ইবারতে ফরজ করবে, ওয়াজিব করবে, নবীজির সুন্নাহ মোতাবেক চলবে, এরপরে সে আমার বান্দা হয়ে গেল। কি হলো? কথা বলেন। এইবারে বান্দা হয়। বান্দা মানে আনুগত্যশীল। আল্লাহ আদেশ করেছে ফরজ করতে হবে, আল্লাহ নিষেধ করেছেন ছেড়ে দিবে, আল্লাহ পাক হাবিব আদেশ করেছেন মেনে নিবে, ফরজ ওয়াজিব সুন্নাত মেনে নিল। এখন সে কি হলো? যতক্ষণ তোমার মানেনি সে বান্দা হয়নি, সে শয়তানের বান্দা হয়ে ঘুরতেছে। কথা বলেন না কেন? এখন ফরজ ওয়াজিব সুন্নাত মেনে নিলে বান্দা হলো, আর তুই আর তোর পীর সাহেব বলতেছিস যে নামাজ না পড়লে হয়, সমস্যা নেই। তাহলে তুই কোন বান্দা? তুই পীর হবি কবে? ধান্দাবাজি বাদ দাও বাবা, ধান্দাবাজি বাদ দাও। নামাজ আল্লাহ প্রদত্ত অর্ডার, আল্লাহ প্রদত্ত অর্ডার। এটা মুমিনের জন্য। কার জন্য? যার নামাজ লাগে না সে মুমিন নয়। যে বলে আমার নামাজ প্রয়োজন নাই সে মুমিন। তো মুমিন হতে ওলি কেমন হবে? ভণ্ডামি কত চলছে, আর এই ভণ্ডের বিরুদ্ধে কেউ নাই। সারাদিন মহিলার থেকে হাত টিপে নিচ্ছে, পা টিপে নিচ্ছে, কোলাকুলি বলে মহিলার সাথে করে, কত কি করে। ভণ্ডের বিরুদ্ধে কেউ নাই। আর যে পীর সাহেব কোনোদিন কোনো মহিলার সাথে দেখাও করে না, মহিলার ক্ষমতা নেই পীর সাহেব পর্যন্ত পৌঁছতে, সেই পীরের বিরুদ্ধে মিথ্যা কথা বলাই শয়তান। ইবলিস বলে তুই তাড়াতাড়ি ধ্বংস হ, এত লাভ করে করবি কি, তুই তাড়াতাড়ি তোকে জাহান্নামে নিয়ে যাবে, তো আমি ওয়াদা করছি, তুই তাড়াতাড়ি ধ্বংস হ। ইবলিস ধ্বংস করে। আমি আপনাদের বলছি এই ভণ্ডগুলো বুঝতে হবে। পৃথিবীতে দুই প্রকার ভণ্ড নামাজ ব্যাপারে আছে। এক প্রকার ভণ্ড কয় নামাজ না পড়লেও হয়, আর আরেক প্রকার ভণ্ড আছে পৃথিবীতে নাস্তিক। কি কথা বোঝেন নাই? এই নাস্তিক বেঈমানগুলো থেকে সাবধান, এবং ধর্মের লেভেলধারী বাতিল 72 ফেকা নবীর দুশ্মন থেকে সাবধান, এবং পীর মুরিদি নামে ভণ্ডদের থেকে সাবধান। তাহলে এখানে কি লাগলো? বুখারী মোতাবেক ফরজ লাগবে, ওয়াজিব লাগবে, সুন্নত লাগবে, তবে কি হবে? বান্দা। বলেন না কি হবে? আরে বলেন না কি হবে? বান্দা হবে। বুখারীর ইবারত। এরপরে আল্লাহ বলতেছেন এখন তুই ওলি হতে চাস, এখন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফলে নিজেকে ব্রত কর, আমি আল্লাহ ওলি বানাবো। শুধু নফল নয়, ভুল করেছে। এই ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল এইটুকু নিয়ে বলতেছে নামাজ হওয়ার কি দরকার? নফল দিয়ে তো ওলি হওয়া যায়। আমার কথা বোঝেন নাই বোধ হয়? নফল দিয়ে ওলি হওয়া যায়। ছয় রাতের এক রাত ইবাদত করবো, 400 বছর ইবাদতের সওয়াব পাবো, আবার কি দরকার? গোটা বছর ইবাদত নিয়ে নিছি, 400 বছর ইবাদত নিয়ে নিছি। এক জামানার সোবতে বাউলিয়া বেহেদরাজে 7 ছলে তোয়াত বেরিয়া 1 ঘন্টা কাল, একটা মুহূর্ত কাল আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়, দেখেন সন্তুষ্টিটা বাদ দিছে, আল্লাহকে পাওয়ার আশায় যদি কেউ সময় কাটায় তাকে 100 বৎসরে বেরিয়া কবুলযোগ্য নফল নামাজ রোজা সে উত্তম বদলা দেওয়া হয়। ভণ্ড এখান থেকে নিল আমার পীরের দরবারে তো আমি আছি, আমার নামাজের কি দরকার? 100 বছর এবার তো পেয়ে গেছি। কথা বোঝেন নাই? কত ভণ্ড আমি। কিন্তু এখানে প্রশ্ন হলো তোমার পীরের দরবারে তুমি থাকবে কাকে পাওয়ার আশায়? আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি পাওয়ার আশায়। আবার কই না আল্লাহ আমার মাথার চড়ে বলবে বাবা আব্দুল্লাহ কি করতেছিস? এরকম কিছু ভণ্ড আছে, আল্লাহ পেলাম না। তুই আল্লাহ পাবি কেমনে? তোর কোলের মধ্যে শয়তান ঢুকে, তুই আল্লাহ পাবি? শয়তান বাই কর। কেউ যদি একটা 32 জিবি মেমোরি পুরাটা যদি ভরা থাকে শয়তানি দিয়ে, এ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে একটা ওয়াজ ঢুকাতে পারবে? কোন আছে? কেমনে ওয়াজ ঢুকবে? এই 32 জিবি ওয়াজের ভিতরে যদি তুমি 1 জিবি ওয়াজ ঢুকাতে চাও, আগে 32 জিবি থেকে 1 জিবি ডিলিট করা লাগবে। ডিলিট করে দিবে, মুছে ফেলবে, তারপরে তুমি ওয়াজ ঢুকাবা। কথা বলেন না কেন? পুরাটাই ডিলিট করতে পারো, পুরাটাই তুমি ভালো জিনিস ঢুকাতে পারবা।
তুমি পীরের দরবারে ঘুরতেছো আর ভিতরে শয়তান কিসকিস করতেছে, ওটা ডিলিটই করোনি, পীরের পিছে ঘুরতেছো, তুমি কেমনে আল্লাহ পাবা? বেয়াদব, তুমি কি করে আল্লাহ পাইবা? তোমার মেমোরি ভরা বদবু, মেমোরি ভরা 2 নম্বরই, তোমার মেমোরি ভরা শয়তানি। পীরের পিছে ঘুরতেছো আর করছে 1 ঘন্টা সময় কাটাইছি রে, 100 বছর ইবাদত পেয়ে গেছি। এতই সোজা? তোমার মেমোরি কার্ড থেকে আবার বলতেছো যে আল্লাহ পাচ্ছি না, এই পাচ্ছি না, কি পাইলাম। তুই পাবি কেমনে? ভিতরের গালিশগুলা ডিলিট কর, ওলিয়াউলের কাছে যাতায়াত কর, সবক আদায় কর, কদরিয়া তরিকার সবক শেষ কর, এরপরে চিশতিয়া তরিকায় ঢোক, চিশতিয়া শেষ কর, এরপরে চিশতিয়া শেষ করে নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকায় ঢোক, 4 তরিকার সবক কন্ট্রোল কর, সুলতানুল আসকার তোর ভিতরে নসিব হোক, তারপরে তুই বুঝবি তুই আল্লাহ পাইছিস কিনা। তোর একটা সবক নাই, একটা দরুদ নাই, একটা দরুদ শরীফ পড়া নাই, এটা নামাজও ঠিক মতো করিস না, সব সময় ফুল ফেসবুক আর ইউটিউব নিয়ে গুতাগুতি করিস, মহিলার মহিলার সাথে ন্যাংটামি করিস, তুই কেমনে আল্লাহ পাবি? তুই কেমনে রসুল পাবি? তুই পীরের কাছে ঘুরলে হবে কি? একটা জিনিস হতে পারে, কিয়ামতের দিন আমার মালিক যদি ইচ্ছা করে যে আমার ওদের সাথে ঘুরেছিস, যা তোর গুনাহ মাফ করে দিলাম, এটা মালিক করতে পারে, সেটা মালিকের ইচ্ছা, ঠিক না? বা ঠিক বল, সেটা মালিকের ইচ্ছা। কিন্তু দুনিয়াতে 22 নম্বরই করে কয় আমি পীরের ভিজে ঘুরি, আমার এত বিপদ কেন? বাবা, তুই কত বিপদে আছিস? কয় নম্বর শয়তান তোকে ধরেছে, অ্যানাকোন্ডা না মিনি শয়তান? তুই কয় নম্বর জায়গাতে আছিস? আমার আখেরি নবী, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল কাউনাইন, যার হাতে হাউজে কাউসার, যার হাতের ভিতরে আল্লাহর সন্তুষ্টি, যার হাতের ভিতরে জান্নাত, সে আখেরি নবীর পিছে সাহাবায়ে কেরামের জিন্দেগি পর মূর্খ পর 7 দিন বাড়িতে চুলায় আগুন ধরেনি। তোর মতো মূর্খ যদি একদিন নাকা থাকিস, তাহলে হায় রে এমন পিছে ঘুরি রে, নাকায় থাকা লাগে রে, তুই কেমনি আল্লাহকে পাবি? বড় চিন্তা হয় আমার, কি করে আমরা ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনবো? এ দুনিয়ার ইমাম মাহদীর পক্ষের সৈনিকদেরকেই চিনতেছে না, ইমাম মাহদী চিনবে কেমনে? দাজ্জালের সেলাদেরকেই চিনতেছে না, তাদের নেংটি ধরে বলে আল্লাহ পাচ্ছে। তাহলে এ বড় দাজ্জাল যখন আসবে, তখন তো ওর হাতে জান্নাত থাকবে, ওর পিছে তো আগে দৌড় মারবে। এটাই আমার আসল খোদা। নাউজুবিল্লাহ বলুন। কথাগুলি বুঝতে হয় বাবারা। अक्लमंद और समझदार के इशारे काफी है। जगत लगाए के दुनिया नहीं है, इबरात की जाहे तमाशा नहीं है। चाहेंगे गुफ्तान को न जाने पाक चबर तख्ते मुर्दा चबुए खाक। যেখানেই থাকেন আপনাকে আল্লাহ পাকের মুখী হতে হবে। আল্লাহ পাক মুখী যিনি আল্লাহওয়ালা, যিনি ওলিয়া উলিয়া, তাদের জাকজমক থাকবে না। তারা আপনাকে সরাসরি জাদুবিদ্যা শিখাবে না। বাবা এই কাম করবি, পানিতে লাফে বেড়াবি। পানির তো ব্যাঙও লাফায়, তুই কি ব্যাঙ নাকি? কথা বলে নাকি? বাবা এই কাম করবি, তুই আগুনের মধ্যে ঝাঁপ পারবি। আগুনের মধ্যে তো শয়তান আগুন দিয়ে তৈরি, তুই শয়তান নাকি? এই কাম করবি, আকাশ দিয়ে উড়ে বেড়াবি। আকাশে তো চড়ুই পাখি উড়ে, তুই কি চড়ুই পাখি? পাগল ছাগল। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, লতাগুলো পাতা খায় আর খসখস শব্দ হয়। স্বাদ পায় কি না আপনি বুঝবেন না, ছাগল পায়। কে স্বাদ পায়? ছাগল স্বাদ পায়। আপনি তো বুঝবেন, চাবাচ্ছে, আপনি চিনতে গেলে শব্দ হয়, কি পায়? আপনাদেরকে এইটুকু বলবো, ইসলামকে বুঝতে চেষ্টা করুন। ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিককে যদি আপনার সিনা কপালে না জোটে, মনে রেখে দিবেন ইমাম মাহদীকে চিনা সম্ভব নয়। ইমাম মাহদী নাজিল হলে উনি কোনো প্রকার কারামত দেখাবেন না। এটাই পার্থক্য ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জালের মধ্যে। দাজ্জালকে দেখে 1999 জন লোক দৌড়াবে। হায় রে, কি বাপের দেখাচ্ছে, মাওক দেখাচ্ছে, দাদিক দেখাচ্ছে, দাদার দেখাচ্ছে, জান্নাত দেখাচ্ছে, জাহান্নাম দেখাচ্ছে, এর চাইতে বড় আর কি হতে পারে? এইরকম চিন্তা করে 1999 জন দৌড়াবে। অনলি 1% হাজারে কপালে জুটবে আমার মালিকের দয়ায়, তার চোখের সামনে ভাসবে দাজ্জালের মাথায় লেখা কাফের। জোরে বলেন। এই দাজ্জালের মাথায় কাফের দেখাটা, এটা ওই একটা পাবে। কেন? ওর ভিতরে আল্লাহ এবং নবীর মহব্বত, ওলিয়া উলিয়ার মহব্বত রয়েছে। ওই একটা পাবে। এইভাবে 1001 করে লোক নিয়ে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম একটি মাত্র কথা বলবেন,
আমি তোমাদেরকে বলতে চাই, খেলাফতের পক্ষে যদি আসতে চাও, নয় গণতন্ত্র, নয় রাজতন্ত্র, নয় রাজনীতি, নয় দুনিয়ার কোন নীতি, এসে যাও কোরআন সুন্নাহর নীতির কাছে, খেলাফত নীতির কাছে। খেলাফত নীতির প্রথম পজিশন বায়াত হওয়া। আমার কাছে ঈসা নবীও বায়াত হইছে রে, তুই আবার কে বায়াত হইছে? ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে নবী। আমি আপনাদেরকে অনেক করে কথা তুলেছি, সমস্ত কাফির সরদারেরা মারতে চাইল, মারার জন্য ফুন্দি আটলো, এমনি তো মারা যায় না। কিভাবে মারা যায় বলে দাও? 3000 বছর আগেকার মরা কবর তো নাই, কিন্তু ওখান থেকে তাকে জিন্দা করতে হবে, পারবে না, তাকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবে, একটা তো অজুহাত লাগবে, কথা বলেন না, এটা বাহানা লাগবে না? এমনি তো পাচ্ছে না, যেদিকে যায় সেদিকে ধরা খায়, দলিলে পারে না, কোনো দিক থেকে পারে না। ঈসা আলাইহিস সালামকে আবার মারার চেষ্টা করলো। কি 3000 বছর আগেকার লোক, 3000 লোককেও তিনি 3000 বছর আগে ইন্তেকাল করেছেন। সাম ইবনে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ছেলে সাম দ্বারা বলতেছেন, আনতা নবিউল্লাহ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। দেখেন বেঈমানের ভিতরে কেমনে ঈমান আসে। ইহুদি পণ্ডিতেরা বলল, হাই হাই, 3000 বছর আগেকার লাশের উপরে জাদু করছে। আছে এর কপালে হেদায়েত আছে? 3000 বছর আগেকার লাশের উপর জাদু করেছে। ঈসা রুহুল্লাহ বলে লাশই তো নাই, লাশ তো খুঁজে পাওয়া যায়নি, মাটির সাথে মিশে গেছে। কিন্তু তিনি এমন জায়গায় লুকায়িত ছিল, আল্লাহ রেখেছেন। কবরের ভিতরে অনেক ওলির লাশ পাওয়া যাবে, জিন্দা, ওলিরা মরে না। সুবহানাল্লাহ বলেন না জোরে। সাম ইবনে নূহ তো নবী ছিলেন, ওলি ছিলেন। ওলিরা মরেন না, তারা জিন্দা। কাউকে আল্লাহ প্রকাশ করে রাখেন কবর থেকে, কাউকে তার মধ্য দিয়ে দেখার জন্য, আবার কাউকে আল্লাহ পাক গোপন করে দেন, কবর খুঁড়েও পাবেন না। সাম ইবনে নূহর লাশ পাওয়া যায় না, শরীফ পাওয়া যায়নি, খুঁড়ে শেষ পর্যন্ত পুরা কবর খুঁড়ে কিছুই পায় নাই। ওরা ভাবতেছে এখন কিভাবে জিন্দা করে, তাই দেখি। ঈসা আলাইহিস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ ইয়া সাম ইবনে নূহ। মুহূর্তে মধ্যে সাম ইবনে নূহ আলাইহিস সালাম লাফে উঠে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এ যুগের নবী রাসূল ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আপনি কেন রেখেছেন আমাকে? আপনার ডাকে সাড়া দিতে কি আমি কিয়ামত মনে করেছি? আল্লাহর ভয়ে ভীত হয়ে আমার কাঁচা চুলদারি সাদা হয়ে গেল, আমি ভয়ে ভীত হয়েছি, না জানি কিয়ামত ঘটে গেল। আপনি আমাকে ডাকলেন কেন? পরে ডাকলাম এই জন্য, আমার আল্লাহ পাকের হুকুমে, আমি হুকুম ছাড়া কাজ করি না। আমি কাফের মুশরিককে ভয় পাই না। কাফের মুশরিক যে একটা হুকুম করবে আর তার জন্য আপনাকে তুলতে হবে তা নয়, কাফের মুশরিক যে আমাকে মেরে ফেলবে তার জন্য তুলতে হবে তা নয়। কারণ আমি ঈসা রুহুল্লাহকে শয়তান প্রথমে ধোঁকা দিতে চেয়েছিল, যখন আমি 40 দিন না খেয়ে আছি। এই 40 দিন না খাওয়ার ভিতরে যে শয়তান ধোঁকা দিচ্ছে, তুমি তো নবী, তুমি পাথরকে বলো পাথর খাদ্য হয়ে যাক, আল্লাহ পাক তোমাকে পাথরই খাদ্য বানাই দেবে ইচ্ছা করলে। ঈসা রুহুল্লাহ ইসলাম বলেন, আমার মালিকের যদি খাবার দেওয়া দরকার হয়, তিনি খাবার দিয়েও মানুষকে পালন করে, খাবার ছাড়াও পালন করতে পারে, তার প্রমাণ আমি। সুবহানাল্লাহ জোরে বলেন। ইবলিস, আমি কেন পাথরকে আমি খাদ্য বলতে বলবো? আর খাদ্য যদি না হয় তাহলে তুই ধোঁকা দিবি। দেখেন আল্লাহ তোমার কথাও শোনে না, এই ধোঁকা দিয়ে আমাকে ধ্বংস করবি? আমি তো তোর কথাই খাই না। আমার মালিক খাদ্য খাওয়ায়ও মানুষকে বাঁচায় রাখতে পারে, খাদ্য না খাওয়ায়ও বাঁচতে পারে, ওই মালিকের গোলাম আমি। জোরে বলবো। ঈসা রুহুল্লাহ ইসলাম ইচ্ছা মতো কখনো মোজেজা দেখাননি, ইচ্ছা মতো মোজেজা দেখান নাই। পৃথিবীর কোনো ওলিও এটা করবে না, কোনো ইচ্ছা মতো কারামত দেখাবে না। ওলির কারামত আমার মালিক যদি ইচ্ছা করে প্রকাশ করবে, ইচ্ছা করলে মালিক প্রকাশ করবে। মালিক যদি প্রকাশ করতে না চায়, ওলি যদি ইচ্ছা মতো পড়ে, তাহলে ওই ওলি কুফরি কালামের অবস্থায় পড়ে জাহান্নামে যাবে, ওলি থাকবে না সে। ইচ্ছা করে মনে করে আজকে এই বোতলটা থুদে ফাটে ফেলি, আল্লাহ বলবে কে রে, তোর কাম কি মানুষ দেখানো কাম? তুই তো আমার গোলাম, আমার ইবাদত করবি, তোকে পাওয়ার দিছি, তুই ফাটাই ফেলবি, বোতল ফাটা মানুষ দেখাবি আমি বোতল ফাটাইছি। হ্যাঁ, বোতল ফাটা অর্ডার যদি হয় আল্লাহর পক্ষ থেকে, তাহলে তুই ফু দিলে আমি এমনি ফাটাবো। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তুই কেন ফাটাবি? মানুষ দেখানো আমল তো শিরক, তুই কেমন মানুষকে দেখাবি? কত রকমের ধোঁকা চলছে বর্তমানে, মালিকের দয়ায় কিছু দেখতে পায় না।
মুনাফিক কিছু দেখে না, কাফের মুশরিক কিছু দেখতে পায় না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হাবিবে ইয়ামান যখন আজাজিলের দোসর আবু জাহেলের অর্ডারে যখন আমার নবীকে যখন চাঁদ দ্বিখণ্ডিত করতে বলল, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে বলে, আমার মালিক, আমি কাফেরদের দ্বারা পরীক্ষিত, আপনি যদি আমাকে অপমান করেন আমার কোনো যায় আসে না, আপনি খুশি থাকলে আমি খুশি, আমি কি চাঁদকে দ্বিখণ্ডিত করবো? জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে চাঁদ দ্বিখণ্ডিত করেন নাই, তার শাহাদাত আঙ্গুলের মধ্যে যে পাওয়ার দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছে, দেন নাই? নবী আপনি ছিলেন জমিনে, চাঁদ ছিল আসমানে, আপনি ছিলেন জমিনে, চাঁদ ছিল আসমানে, দেখে আপনার মুবারক তরজনী লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদ হয়ে যায় আল্লাহর হুকুমে, নবী প্রেমে কুরবানি। নবীজি ইচ্ছা করে করেন না, ইচ্ছা করে করলে ওটা ওহীদ আসতো না। অনশাক্কাল কমার, চাঁদ আমি আল্লাহ পাক ফেটে ফেলেছি, সুবহানাল্লাহ বলবেন না তো? আখেরি নবী কখনো ইচ্ছা করে মুজিজা দেখান নাই, সাহাবায়ে কেরাম কারামত দেখান নাই, কোন ওলি কারামত ইচ্ছা করে দেখান নাই। যখন কোন ওলির পক্ষ থেকে কারামত বের হয়ে গেছে, সেটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহর ইচ্ছা মতো হয়েছে। ঈসা আলাইহিস সালাম বলেন, হে সাম ইবনে নূহ, আমি আপনাকে ইচ্ছা করে জাগাই নাই, আমার মালিকের পক্ষ থেকে আমাকে আওয়াজ দেওয়া হয়েছে, কাফেরেরা আপনাকে মারতে চায়, আপনি দেখায়া দেন, তারপর পৃথিবীবাসীর মুনাফিক কাফেরদেরকে শিক্ষা দেব। কাফের যদি হয়, কুফরি যদি অন্তরে লালন করে, আর শয়তানকে যদি অন্তরে লালন পালন করে, ওর সামনে চাঁদ দ্বিখণ্ডিত করে দিলেও ওর কপালে হেদায়েত জুটবে না। ওর সামনে 3000 বছর আগেকার মানুষকে জিন্দা করলেও ওর কপালে হেদায়েত জুটবে না। প্রমাণ দিয়ে দেন গো ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। এই জন্য আমি আপনাকে ডেকেছি, আপনি উঠেছেন। এবার বলুন তো, আপনি কি পৃথিবী থাকতে চান নাকি কবরে আবার যেতে চান? বলে, না হুজুর, না, আমি পৃথিবীতে থাকতে চাই না, এই পৃথিবীটা বড় খারাপ জায়গা, এখানে থেকে আমি বড় কষ্ট পেয়েছি, আমি কবরের ভিতরে বড় শান্তিতে আছি, আমি কবরে থাকতে চাই। মুমিনের জন্য দুনিয়ার চাইতে কবর উত্তম, কাফিরের জন্য কবরের চাইতে দুনিয়া উত্তম। ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি সাক্ষ্য দিচ্ছ? বলে, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। তিনি বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি হলেন এ যুগের ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। সমস্ত কাফির ইহুদির ভণ্ডরা, যারা তাওরাতের নাম করে মানুষকে ধোঁকা দিয়ে ভণ্ডামি করে মাল কামাতো, এই ইহুদি ভণ্ডরা তারা গোড়াগড়ি করতে করতে পালায়ে যেতে লাগলো। মানুষের কাছে ধাক্কা খাওয়ার ভয়ে বলতে লাগলো, খবরদার যেও না, 3000 বছর আগেকার লাশের উপরেও জাদু করে, এর চেয়ে বড় জাদুকর আর দুনিয়াত কেউ নাই। কপালে জুটলো হেদায়েত। এই জন্য যেটা মুনাফিক, যেটা কাফের, ওর ভিতরে কপালে হেদায়েত দিবে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যাদেরকে আমি হেদায়েত দিতে চাই, যারা হেদায়েত পেতে চায়, জান্নাত পেতে চায়, দুনিয়াতে রহমত শান্তি বরকত পেতে চায়, আখেরাতে জান্নাত পেতে চায়, এমন হেদায়েত প্রাপ্ত হেদায়েতের আশান্বিত বান্দাগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরত থেকে, নবী থাকলে নবীকে পথ প্রদর্শক, আর নবী পৃথিবীতে না থাকলে ওলি মুর্শিদ, আমি হক্কানি ওলি মুর্শিদ তাদের পথ প্রদর্শক বানায়া দেই। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা।
আর যারা পথভ্রষ্ট বেঈমান গুমরাহ ইসলামটাকে ইহুদি পণ্ডিতদের মতো শুধু ব্যবহার করবে, ধর্মকে শুধু মাল কামায়ের ধান্দায়, দুনিয়া কামায়ের ধান্দায়, দলের স্বার্থে, দুনিয়াতে নেতৃত্ব পাওয়ার স্বার্থে বিভিন্ন কারণে যারা ইসলামটাকে ব্যবহার করবে কিন্তু মানার ইচ্ছা নাই, এই ধরনের মানুষগুলো হাজার চেষ্টা করুক ওরা হেদায়েত পাবে না। কারণ ওরা হেদায়েতের ওলি মুর্শিদ খুঁজে পাওয়া কখনো সম্ভব হবে না। নাউজুবিল্লাহ বলুন। সূরাতুল কাহাফের 17 নম্বর আয়াত শরীফ, 18 নম্বর সূরা 17 আপনার 15 নম্বর পারার শেষে এই আয়াত শরীফ আল্লাহ কি বুঝালেন? হেদায়েত তাদেরই কপালে আছে যারা ওলি মুর্শিদ খুঁজে পায়। সে হেদায়েত প্রাপ্ত নয় উদুলিল, পথভ্রষ্ট, গোমরা, বেঈমান, ধর্ম মেনেও জাহান্নামী। কে? আল্লাহ পাক বলেন ফালাং তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা ওয়া মান ইউদলিল ফালাং তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। যারা পথভ্রষ্ট, বেঈমান, গোমরা এরা কখনো ওলি মুর্শিদ খুঁজে পাবে না। আর সবচাইতে বড় পথভ্রষ্ট তারা যারা হক্কানি ওলি মুর্শিদ পেয়েও বাতিল হয়ে যায়, এরা কাফের চেয়েও পোড়া কপালি। নবী রাসূল পেয়েও নবী রাসূলকে মানতে পারে না, ওলিয়া উলিয়া পেয়েও সেখান থেকে পালিয়ে যায়, এরা সবচেয়ে বড় পোড়া কপাল। এদের কপালটাই পোড়া, এদের জিন্দগিটাই পোড়া, এদের জিন্দগিতে সে বরকত চোখে দেখবে না। বাবাজিরা আমার, এই যে আপনাদের বলছিলাম যে ঈসা আলাইহিস সালাম এত মুজিজা দেখালেন আল্লাহর দয়ায়, সেই ঈসা নবী জানেন ভালো করে 40 দিন না খাওয়া। কয়দিন? একটু জোরে বলেন কয়দিন? ইতিহাস পড়ুন, কিতাব পড়ুন। মা বেটা দুইজন, মরিয়ম আলাইহিস সালাম তিনি তো সবচেয়ে বড় একজন ওলিয়া, যার সাথে আমার নবীজি কিয়ামতের দিন নতুন করে আমার মালিক বিবাহের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। ঈসা রুহুল্লাহ ইসলামের আম্মা জান আর ঈসা রুহুল্লাহ ইসলাম দুইজন পাহাড়ি এলাকায় থাকেন, খাবার দাবার কিছু নাই। পাহাড়ের ওপরের গাছগুলির কচি কচি পাতাগুলো এগুলি নিয়ে সে খেয়ে খেয়ে রোজা থাকে। সেহরিতে কয়েকটা পাতা, আবার সারাটা দিন রোজা থেকে রাতের বেলা সন্ধ্যায় গিয়ে আবার গাছের কয়েকটি পাতা। একটু চিন্তা করুন তো, যেই নবী 3000 বছর আগেকার মানুষের মরা মানুষকে জিন্দা করতে পারে, যেই মানুষটা ইচ্ছা করে একটা মাটি দিয়ে কোনো পাখি বানায় ফু দিলে জিন্দা হয়ে যায়, এত মূল্য যার, বছরের পর বছর চলে গেলাম, বাড়িতে রান্না নাই, বাড়া নাই, খাবার নাই, শুধু গাছের পাতা খোলেন আর 2 মাও বেটা খান, এইভাবে জীবন চলে যায়। একটি বার তো বললেন না, আল্লাহ আমি তো নবী, কেন আমাকে না খাওয়ায় রেখেছেন? আমি তো নবী, কেন না খাওয়ায় রেখেছেন? আইয়ুব আলাইহিস সালাম হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, কত কি গেল, কত রকমের সম্পদ, বাদশার মতো জিন্দেগি। সেই মানুষটিকে নিজ এলাকা থেকে যারা তার পয়সা খাইতো তারাই তাকে বের করে দিল। নিজের 4 জন স্ত্রীর মধ্যে 3 জন বের হয়ে গেল, থাকলো না। কেবলমাত্র রহিম আলাইহিস সালাম বলে, আল্লাহর নবী যদি আমাকে আপনার খেদমত করতে করতে দুনিয়া ছাড়তে হয়, আমি রহিমা আমার নবীকে ছাড়তে পারবো না। সবাই তো স্ত্রী ছিল, 3 জন তো স্ত্রী, তারা তো আইয়ুব আলাইহিস সালামের বিপদ মেনে নিতে পারলো না। আল্লাহ কুরআন শরীফে ঘোষণা দিলেন, আমি আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করলাম মুমিনদেরকে শেখানোর জন্য। কারণ নবীদের পরীক্ষার প্রয়োজন হয় না, কারণ তারা ঈমানদার, তাদের ঈমান বাড়েও না কমেও না। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ তাদের এমন মজবুত ঈমান দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, কোন নবীকে শয়তান ধোঁকা দিতে পারবে না, কারণ শয়তান থেকে সকল নবী আল্লাহ পাকের কাছে মুক্ত। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কাঁদলেন। কত বছর? 18 বছর ধরে শরীরটা তরতাজা, শরীরের মধ্যে সামান্যতম একটা
মাসি পরা মুসা পরার দাগ নাই, নাদুস নুদুস চেহারার নুরানি চেহারার নবী। যেই যুগে যে নবী থাকেন ওই নবীর চাইতে বেশি সুন্দর মানুষ আর ওই যুগে কেউ থাকে না। এত সুন্দর, এত বলিষ্ঠ সেই শরীরে আপনারা জানেন ঘা হয়ে গেল। আল্লাহ পাক উম্মতকে শিক্ষা দিচ্ছেন, দুনিয়ার উম্মতেরা নিষ্পাপ মাসুম নবীকে শিক্ষা দেওয়া নয়, তোমাদের শিক্ষার জন্য নবীদেরকে আমি মডেল টেস্ট বানালাম, তাদের উপরে আমি এই সমস্ত বিপদগুলো দিলাম উম্মতকে শেখানোর জন্য। কারণ তারা এত কঠিন, ইমানে বলিষ্ঠ, ইমান কেটে যাবে না, তাদের জীবন যাবে, ইমান কাটবে না। কিন্তু সাধারণ মানুষকে পরীক্ষা করলে একটু পরীক্ষায় সে ইমান হারিয়ে ফেলবে। এই জন্য নবীদেরকে আমি বিপদের মডেল টেস্ট বানালাম। আসাদুল আম্বিয়া আলাইহিমুস সালাম সুম্মাল আফসাল সুম্মাল আফসাল ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। আমার নবী রাসূলকে সর্বপ্রথম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বিপদ আপদ মুসিবত দিয়ে আমি মডেল টেস্ট করেছি। অনুরূপভাবে নবীদের পরে পৃথিবীতে সর্বযুগে যে ওলির যত মর্যাদা থাকবে, যার মর্যাদা আমি যত বেশি দিতে চাই, তাদেরকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তত বেশি আমি আল্লাহ পরীক্ষায় ফেলা। নবী রাসূল আলাইহিস সালামকে মডেল টেস্ট বানানো হয়েছে বিপদ নাজিলের। এমন কোন নবী নেই যে নবী সুখে শান্তিতে ছিলেন। প্রত্যেক নবীর জীবনীতে আমরা দেখেছি শুধু দুঃখ আর দুঃখ, কিন্তু নবীর অন্তরে দেখা গেছে শুধু সুখ আর সুখ। আপনার আমার জীবনে দেখা যাচ্ছে শুধু 22 তলা বিল্ডিং, 4টা, 50টা বাস আছে, 50টা ট্রাক আছে, 5000 বিঘা জমি আছে, ব্যাংক ব্যালেন্স কয়েক কোটি টাকা, হয়তো 10,000 কোটি টাকা। এই তো গত করোনার ভিতরে বাংলাদেশের একজন ধনকুবের 10,000 কোটি টাকার বেশি টাকার মালিক, তিনি ইন্তেকাল করলেন করোনায়। তার নিজের স্ত্রীটা পর্যন্ত তার পাশে যায় নাই। ট্র্যাজেডি। তার নিজের সন্তানগুলি 2-3টা সন্তান ছিল, একজন তার কাছে যায় নাই। কত হাজার কোটি টাকার মালিক? 10,000 ঊর্ধ্বে। 10,000 কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি জমিদারি সব থাকলো, কিন্তু করোনার ভিতরে করোনা ধরা পড়েছে। এই জন্য তার সন্তান, স্ত্রী, পরিবার কেউ গেল না। ওই অবস্থায় সেই লোকটা মারা গেল। কিন্তু মারা যাওয়ার সময় আমি শুধু এইটুকু বোঝাতে চাই, 10,000 কোটি টাকার মালিক বাবা, সেই বাবাকে যে সন্তান, যেই বউ তার কাছে গেল না, এটা যদি দুনিয়ার ব্যাপার সাধারণ করোনার সমস্যা হয়, তাহলে কবর, হাসর, পুলসিরাত, মিজান, জান্নাত জাহান্নামের ফয়সালা তোমার বউ বাচ্চা কোথায় থাকবে? কোথায় থাকবে? অথচ ওই দিনে কিন্তু তার জানাজা করতে গিয়ে যে হুজুর জানাজা করলো, তাই কিন্তু জানাজা বাদ দেয় নাই। সেও তো ছেলেদের মতো পালিয়ে যেতে পারত। কথা বলেন না কেন? কিন্তু গেল না কেন? ওই সময় করোনায় যারা আল্লাহওয়ালা মারা গেছে, যে সন্তানকে আল্লাহওয়ালা বানিয়েছিল, ওই সন্তান বলেছে কি জানেন, যে আমার যদি করোনা হয়ে আমি মরেও যাই, তবু আমার বাবার কাজ আমি ছাড়বো না। আল্লাহওয়ালা বানান মুসলমান, কোন ছোঁয়াছে রোগ নাই। আমরা তখনও বলেছি, এখনো বলছি, আল্লাহওয়ালা বানান। আপনার সন্তান যদি আল্লাহওয়ালা হয়, আপনি পরিগলিত পচন ক্রিয়াও যদি ধরে, আপনার সন্তান আপনার থেকে সরবে না। আপনার সন্তান আপনাকে ভালোবাসবে, সে জীবন দিতে প্রস্তুত থাকবে। আইয়ুব আলাইহিস সালামের জন্য মা রহিমা আলাইহিস সালাম ঠিক তাই করেছিলেন। আইয়ুব আলাইহিস সালামের এই বিষয়টা ছিল ঠিক যেন ছোঁয়াছে। সকলে ভয় পেয়ে লাগলো যে এইটা তো ছোঁয়াছে, যার গায়ে লাগবে। তৎকালীন সময় ডাক্তাররা বলল, যার গায়ে কষ পড়বে সেই অসুস্থ হয়ে পড়বে। সবাই তাকে বয়কট করলো, কোনো দিক থেকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, জঙ্গলের মধ্যে রেখে আসা হলো। কত ঘটনা ঘটেছে। আপনারা বলেন তো, আপনি এত বড় একটা আল্লাহওয়ালা, আপনি যদি ফট করে একটা অসুখ হয়, জ্বর, তাই মেজাজ খারাপ, আমার জ্বর হয়ে গেছে, আমার জ্বর কেন, আমি তাহাজ্জুদ পড়লাম। আমার আল্লাহ বলতেছে, তোমাকে ছোটখাটো পরীক্ষা করবো, এই পরীক্ষাগুলো নবীদের মডেল টেস্টের সাথে মিলাইয়া তুমি আল্লাহর কাছে সবর করবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের সাহায্যে আল্লাহর কাছে প্রার্থনা করো সাহায্য। আমি আল্লাহ ওয়াদা করছি। আল্লাহ বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন আসে, মুসিবত যখন আসে, আমার মুমিন বান্দা কখনোই সে ঈমান হারাবে না। সুখে দুঃখে প্রতিটা মুহূর্ত সে আল্লাহ মুখে থাকবে, তাকে কোনো টেনশন ধরবে না, তাকে কোনো টেনশন ধরবে না। সে জানবে আমার মালিক আমার সাথে, মোর যদি পৃথিবীতে বেঁচে থাকা আমার জন্য মঙ্গল হয়, আমার মালিক আমাকে রক্ষা করবেন, এটা আমার আকীদা। আর পৃথিবীতে বেঁচে থাকা যদি আমার জন্য দরকার না হয়, আমার মালিক কবরের জন্য যে আমাকে মঙ্গলজনক করে, আমাকে আমার মালিক কবরে নিবে, কিন্তু কবর থেকে জান্নাত পর্যন্ত আমার মালিকই আমার মালিক, তিনি আমাকে হেফাজত করছেন, করতেই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক খলিক রবের দিকে মোতাওয়াজ্জ হবে যে সে কখনোই কোনো কিছু ভয় থাকবে না, তার দ্বারা কেউ ভীত হবে না, সে কাউকে ভয় পাবে না। আমার মালিকের দয়া ইহসান। এই যে আইয়ুব আলাইহিস সালামের কথা, কত কথা শুনবেন। আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর কাঁদানো হলো, তিনি কাঁদেন নাই। তাফসীর প্রমাণ করেছে একটা বার তিনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন নাই, আল্লাহ আমাকে এই বিপদ থেকে বাঁচান। আপনার বলে কি বিদ্রোহ? কি বলেন আপনার? এটা কি বিদ্রোহ? রহিম আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি আল্লাহর নবী, দয়া করে একটিবার যদি হাত তুলেন মালিকের কাছে, মালিক খলিক রব আপনাকে দয়া করে আপনার কথা শুনবেন, বিপদ থেকে রক্ষা করবেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি রহিমা আমার হাদিয়া, আপনি কি একটু চিন্তা করেছেন বছরের পর বছর আমার আল্লাহ হাজার হাজার বিঘা জমির মালিক বানায় দিয়েছিলেন, বছরের পর বছর 10টা ছেলে সন্তান ছিল, বছরের পর বছর হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, শান্তির স্বর্গরাজ্যে বাস করলাম। একটি দিন কি আমার মালিকের কাছে বলেছি, আল্লাহ এত শান্তি চাই না, এত শান্তি চাই না, বলতে পারলাম না, এত দুঃখ চাই না, কোন মুখে মালিকের কাছে বলবো? শান্তির সময় তো কখনো আমি বলি নাই এত শান্তির দরকার নাই, কেন আমি কষ্ট নেব? আমার মালিকের গোলাম আমি, আমার মালিক আমাকে দেখতেছেন, তিনি যা করবেন সেটাতেই আমি সন্তুষ্ট। মুমিনের দায়িত্ব সুখের আতিশয্যে উঠেও মালিককে ভুলবে না, দুঃখের নিম্ন স্তরে নেমেও সে মালিককে ভুলবে না। এটাই হবে মালিক সবচেয়ে বড় একজন মুমিনের সিফাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুস্থতা থেকে কেন বিপদ মনে করবেন? আল্লাহর হাবিব বলেন, তুমি কি জানো না তুমি মুমিন, তোমার পকেটের মধ্যে একটি জিনিস রেখেছ, তোমার পকেটে হয়তো পকেট 2টা 4টা আছে, এই পকেটে রাখতে গিয়া একটা জিনিস কলম রেখেছ বা চিঠি রেখেছ, ওই চিঠি বা কলমটা খুঁজতে এই পকেটে আছে, কোন পকেটে থাকলো, এই যে মাঝখানে একটা তোমার কষ্ট হয়, টেনশন হয়, এই টেনশনের দ্বারাও আল্লাহ রব্বুল আলামিন তোমার অনেকগুলি গুনাহ মাফ করে দেয়। মুমিন যখন একটু কষ্ট পায়, আমার মালিকের রহমত তার উপরে অবারিত ঝর্ণার মতো ঝরতে থাকে, যদি সে আল্লাহমুখী থাকে। আল্লাহমুখী থাকতে হবে, রাসূলমুখী থাকতে হবে, উলিল আমরমুখী থাকতে হবে। যার যত বিপদ আল্লাহর রহমত তত তাড়াতাড়ি আসবে, বিপদ যত ঘনীভূত আল্লাহর রহমত তত ত্বরান্বিত। আপনি বিপদেই পড়বেন না। আপনার একটা সন্তান ঘুমাচ্ছে আরামে, তার মা কি কাজ বাদ দিয়ে আছে তা কোলে নিয়ে আদর করবে? কথা বলেন না কেন? ঘুম থেকে উঠে মা মা আমার কাঁদতেছে, পেশাব পায়খানাতে গোটা শরীর ভরাইছে, এখন মা কাজ ফেলে দিয়ে দৌড়ে আসে সন্তানকে কোলে নিয়ে আদর করতেছে, পেশাব লাগছে জানাই না, আরে পেশাব লাগছে অসুবিধা কি, আমিও গোসল করছিল, সন্তানও গোসল করে দিব, গোসল করে দিল, নিজেও গোসল করলো, কোলের মধ্যে সন্তানকে উঠায় নিল। আমার মালিক বলে, তুই সারা জীবন গুনাহ করেছিস, একবার আমার কাছে কেঁদে দেখ, আমি মালিকের দিকে ফিরে আয়, আমার নবীকে মেনে নে, আমার উলিল আমরকে মেনে নে, একবার ফিরে আয়, তোর দিকে তাকাবো না, তুই কাঁদ, তোর কান্নাকে কেন্দ্র করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কোলে নিয়ে তোকে আদর করব, তোর জিন্দেগি গুনাহ আমি মুছে দিব, ডিলিট করে দেব, গুনার জায়গা আমি নেকিতে পরিবর্তন করে দেব। বিপদ আসতে হবে, তাছাড়া কখনো রহমত নাজিল হবে না। দেখুন আমাদের বিরুদ্ধে মিস্টার হেলাল সাহেব যদি উল্টা পাল্টা একটু না করতো শয়তানি করে, আমরা কিন্তু দরবার বানানোর চিন্তাও করতাম না এত তাড়াতাড়ি। আমার কথা বোঝেন নাই?
শয়তান কার উপর ভর করবে যখনই আপনার পিছে কেউ লাগলো, তখনই আমার মালিক বলতেছে আমি আল্লাহ তোর পক্ষ হয়ে গেলাম। কেউ তোমার পিছে লাগলো মানে কি, মালিক তোমার পক্ষে। আর কেউ পিছে লাগা মানে মালিকের বরকত রহমত তোমার উপর নাজিল হওয়ার একটা ওসিলা। প্রত্যেকটা যুগে নবী রাসূলের বিরোধী যারা ছিল তারা ভাবছে কি না উপকার করলাম রে, নবীর দুশ্মনী করলাম রে, কিন্তু পরে যা দেখে ওই নবীর দুশ্মনকে জাহান্নামে হয়ে গেছে, দুনিয়া তো ধ্বংস হয়েছে। নবী আছে, ওই ওলিদের ব্যাপারও তাই, কাউকে টানে হেসতে নামান যায় না। আমরা এখানে এসেছি 3 বছর প্রায় হয়ে গেল না? 3 বছরের ভিতরে আমাদের এখানে কোনো হাজার বৃষ্টি হয়েছে 1 ঘন্টার মধ্যে নেমে গিয়েছে। মাঝখানে এবছর এত বৃষ্টি হয়েছে, বৃষ্টি শুধু নয়, বৃষ্টিতে তো আপনারা সবাই শুনেছেন সিলেটের মতো একটা শহর সেটা ডুবে গেছে। সিলেট ডুবলো, চট্টগ্রামে পানি ডুবে গেল, বগুড়ার আইজনক কলেজ নতুন ভবন ডুবে গেল। আর এটা ঠিক থাকবে? এটা আবার কোন মুনাফিকের কথা? নদীর উপর যদি আপনি বাস করেন আর কোন আমার গাঁও পানি লাগবে না, তাহলে তো বিপদ। আপনি রাস্তাটা দেখেন কত দূর, আর আপনি আছেন কোথায়? কথা বলেন না কেন? কোথায় রাস্তা? আপনি তো আন্ডারগ্রাউন্ডে আছেন। আন্ডারগ্রাউন্ডে এত নিচু হয় না, বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ড এত নিচু। বিল্ডিং আন্ডারগ্রাউন্ড আরো দূরে হবে, এটা আমাদের আন্ডারগ্রাউন্ড হবে। এই যে এই পর্যন্ত আন্ডারগ্রাউন্ড, ওই যে ওই মোবাইল রিংটোন বন্ধ কোন ওটা পর্যন্ত আন্ডারগ্রাউন্ড, এখানে আন্ডারগ্রাউন্ডের হবে। কি হবে? ফার্স্ট ফ্লোর হবে, ফ্লোরটা এখানে ঢালাই ফ্লোর হবে, এটা নিচে, এটাও আন্ডারগ্রাউন্ডের বাইরে। তাহলে আপনি নদীর উপর আছেন আর পানি উঠবে না, শয়তান তো ধোকা দিচ্ছে। যাই হুজুরের জায়গায় পানি উঠলো কেন? শয়তানের ধোকা। আল্লাহ তো দয়া করে আমাদেরকে রক্ষা করেছেন, আগে ডুবে যাওয়ার কথা ছিল। মালিক তো 3 বছর টাইম দিছে। 3 বছর টাইম দেওয়ার পরে অন্যান্য জায়গার সাথে সাথে আমাদেরকে একটু ডুবাই করছে, তাড়াতাড়ি বিল্ডিং কর। এত দেরি করতেছিস কেন? কথা বোঝেন নাই? এখন এই পেলাটুকু যদি না পাইতাম তাহলে তার বিল্ডিং করার চিন্তাও করতাম না। এখন পেলা আসছে, এখন বিল্ডিং হবে। কি বলেন আপনারা? কিন্তু বিল্ডিং করতে গেলে একটা ছোট্ট বিল্ডিং, 18 শতক, এদিকে 18.5, এদিকে 18 আছে, 18.5, এদিকে 16.5 আছে এই মসজিদ। তো মসজিদ যদি এখনই ভেঙে দেয় তাহলে নামাজ পড়বো কোথায়? তো ওই 18.5 মধ্যে যদি আমরা এখন বিল্ডিং করি, সম্ভবত মাটির নিচে 3 কোটি টাকা লাগবে। তো খালি করবার চালি হয়? পেলা আছে তো, তারপরে মালিক করাবেন ইনশাআল্লাহ। বলেন আমি আমার জীবনের সর্বস্ব দিয়েছি, আমি দিয়ে যাব। আমার যতগুলা জমি ছিল আশেপাশে মোটামুটি সব জমি বিক্রি দিয়েছি আলহামদুলিল্লাহ। আমি অচিরেই কাজ ধরবো, এখন শুধু সয়েল টেস্টটা বাকি। সয়েল টেস্ট হওয়ার সাথে সাথে এই পার্টে বিল্ডিং উঠে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন। একটা ফ্লোর যদি উঠে যায় না, এই 7 এই পর্যন্ত যদি একটা ফ্লোর উঠে যায়, ওখান থেকে আমাদের ফ্লোর উঠবে আন্ডারগ্রাউন্ড ফ্লোর, তার উপরে গ্রাউন্ড ফ্লোর। একটা ফ্লোর উঠে গেলেই তখন আমাদের এই টেনশনটা থাকবে না ইনশাআল্লাহ। বলুন। প্রশ্ন হলো যে এই যে করা, এটা হলো 10-এর লাঠি একার বোঝা। আমি গুনাহগার করেই যাচ্ছি, মালিকের দোয়া। আপনারাও যথেষ্ট আলহামদুলিল্লাহ, আপনারা নীরব বিপ্লব ঘটান। আমি দেখেছি অনেক মুরিদ আছেন আমার বাংলাদেশের প্রতি ডিস্ট্রিক্টের বাবারা, আবার এই বগুড়ার বাবারা। দেখেন এটা করে এই পানি কোন পর্যন্ত ছিল জানেন তো? অর্ধেক জানালাতে পানি গেছে, পারতেও পার পানি যাওয়া আসা করেছে। তাহলে বোঝেন এটা কত কঠিন ছিল। তারপর আমার ছেলেরা, আমার বাবারা, অনেকে এই স্বেচ্ছাসেবক ছেলেরা, তারপর আমাদের অনেক ছেলেপেলেরা কষ্ট করে কত সুন্দর করে সেটা আবার নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে সেটা কয়েকবার করে ধোয়ার পরে তারপরে আপনার নামাজের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আপনারা কষ্টটা করলেন, যদি না ডুবতো তাহলে এই কষ্ট করে জিহাদের সওয়াব হতো? এই যে জিহাদের সওয়াব নিলেন, ফস করে পকেটে উঠে গেল। জিহাদের সওয়াব মানে তো ধর্মযুদ্ধে যাইয়া নিজে খুন হয়ে অন্য খুন করে তারপরে জিহাদের সওয়াব পাওয়া যায়। আর আপনি মসজিদে বসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে জিহাদের সওয়াব পকেটে তুললেন। এটাই কম দয়া আল্লাহর? এখানে বড় কম দয়া নয়। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। আপনারা সবাই জানেন মিশকাত শরীফে আরবি ভলিউম 30 পৃষ্ঠা মিরকাত আশাতুল উম্মাত সুন্নাত তারমি তারিকুতি অসংখ্য হাদিসের কিতাবে আসছে। হুজুর বলেন যারা ফিতনার সময় সুন্নতের পাবন্ধ হয় তাদেরকে 100 বার শহীদ হওয়ার মর্যাদা দেওয়া হয়। তাহলে শহীদ কোথায় গেলে হয়? জিহাদের ময়দানে না? তাহলে আপনি যে কষ্টগুলি করছেন এগুলি সুন্নত। আখেরি নবীর সাথে সাহাবায়ে কেরাম থেকেছেন, কাফের মুশরিকের অত্যাচারে 3টি বছর পাতা খেয়ে খেয়ে সাহাবায়ে কেরাম গরু বকরির মতো পাতার মতো পায়খানা করেছেন।
সুবহানাল্লাহ বলবেন না? কই বয়কটের সময় অন্তরীণ যেটা হয়েছিল হুজুরের 3টি বছর কাবা ঘরের প্রত্যেকটা জায়গায় কাফেরেরা বন্ধ করে দিয়েছিল, বাড়িঘর বন্ধ, পানি বন্ধ, খাওয়া দাওয়ার বন্ধ, কোনো টাকা উপার্জন করা বন্ধ, তার জন্য দোকানদারি বন্ধ, দোকানে কেনাকাটা বন্ধ, সব বন্ধ করে পাহাড়ের পাদদেশে মরুভূমির বালুরকার উপরে নাই ছাইমানা নাই কোনো কিছু 3টি বছর আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে অন্তরীণ যেটাকে বলা হয় হুজুর অন্তরীণের আওতায় ছিলেন। আল্লাহর হাবিব তিনি আখেরি নবী, আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত, তার পজিশন আলাদা। আবার অনেকে কয় নবীও নাকি বলে বকরি মতো পায়খানা, সুরের কথা এটা। আখেরি নবী বলেছেন আমি আমার মালিকের দয়া এমন ভাবে পেয়েছি, আমি যদি কিছুই না খাই তবু জান্নাত থেকে আমার মালিক আমার ভিতরে খাবার ঢুকায় দেন, আমি তোমাদের কারো মতো নই। বুখারীর হাদিস। সাহাবায়ে কেরাম নবীজির সাথে থাকলেন, তারা 3টি বছর পাতা খাইলেন, গাছের পাতা খেয়ে খেয়ে। এই যে ঈসা রুহুল্লাহ ইসলাম গাছের পাতা খাইলেন, পাতা খেয়ে খেয়ে সাহাবায়ে কেরাম অনেকেই পাতা খাইলে কি পায়খানা ইয়ার মতো হবে না বকরি গরুর মতো ওইরকম সবুজ সবুজ পায়খানা হবে? পাতা খেয়ে খেয়ে 3টি বছর কাটাছেন। কই অন্তরীণের একটা সাহাবী তো আমার নবীকে ছাড়েন নাই। তারা বলতে পারতেন না দোজাহানের বাদশা, আপনি বলে জান্নাতের মালিক, আল্লাহ বলে আপনার জান্নাত দিয়ে দিছে, আপনি বলে কাউসার দিয়ে দিছে, তারপর আমরা না খাই থাকি কেন? বলতে পারতেন না? সাহাবায়ে কেরাম একই কথা বলেছেন, আল্লাহর বন্ধু আমরা বনি ইসরাইল নই যে যখন পাবো তখন খুশি আর যখন দুঃখ পাবো তখন কেটে যাব না। আমরা আখেরি নবীর সাহাবী, আখেরি নবীর উম্মত, জান দিতে হয় নবীর জন্য দিয়ে দেব, কিন্তু আমরা কখনো ঈমান নষ্ট করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদ দেখলে ভয় পাবে, এটা তো ইহুদি নাসারার সেই সমস্ত বেঈমানদের কাজ। মান্না সালোয়া নাজিল হচ্ছে, খাচ্ছে, যেই মাত্র বিপদ দেখে ভয় পালাচ্ছে, এটা ইহুদি নাসারার কাজ। মুমিনদের কাজ হবে সুখে দুঃখে প্রতিটা মুহূর্তে আমি আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমর, আল্লাহর এবং রাসূল এবং উলিল আমর আল্লাহর ওলি, তাদেরকে আমি ছাড়বো না। আমার জান চলে যেতে পারে, যাবে, আল্লাহর কাছে যাবে। এই 3 কন্ডিশন যদি মরতে পারি, আমি দুনিয়াতে আল্লাহর গয়বি মদত পাবো, কবরে মদত পাবো, হাসরে আমার ওলির সাথে আমি জান্নাতে থাকবো। আপনি এই আকীদা পোষণ করেন, আপনার আকীদায় আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। বলেন আসুন, আমি আপনাদের কাছে কোনোদিন 10 টাকা চাঁদা করিনি, আমি আমার দরবারের জন্য কোনোদিন চাঁদাও করব না। তবে নীরব বিপ্লব ঘটান আপনার, আমি দেখি আমার এ পর্যন্ত বিকাশে রকেট নগদ আমার নাম্বার যেটা 01764761094, এটাতে আপনারা অনেকেই 500 1000 100 200 করে পাঠাইছেন, আলহামদুলিল্লাহ দিতেই আছেন আপনারা। তারপরেও আপনারা অনেকেই যারা, আমি শুধু এইটুকু জানি আমরা কাজ করব, মালিক করাবে, কার টাকা দিয়ে করবেন সেটা মালিকের ইচ্ছা, ঠিক না? ঠিক। তবে আমি আমার মালিকের দয়ায় সামনে এগিয়ে যাব। তবে আপনারা দোয়া করেন। সম্ভবত এখানে যেহেতু আমাদের জায়গাটা কি, এই অংশটা আর এই অংশটা 2টা অংশেই কাজ করা আছে। এটা মসজিদ, মসজিদের নামাজ পড়া হচ্ছে, আবার ওদিকে মাদ্রাসার ঘর বানানো হয়েছে, পাশাপ পায়খানা সব কিছু করা হয়েছে। এখন যদি কনস্ট্রাকশন এই অংশে করি, এটা পুরো ভাঙ্গা লাগবে, নামাজের জায়গা থাকবে না। আবার ওই অংশে করলে মাদ্রাসা সব ভেঙে গুঁড়া করে দিতে হবে, যার কারণে ওইদিকে 10 শতক আমি অলরেডি এইদিকে এবার কিনেছি, আলহামদুলিল্লাহ। যেরকম পাশাপাশি আর 10 শতক আরেক ভাইয়ের, তিনিও এখন একরকম দেওয়ার পক্ষে, এতদিন দেয়নি, দিবে না করছে, তো আরেক ভাই উনি দেওয়ার পক্ষেই রাজি হয়ে গেছেন। সম্ভবত ওরা যদি দেয় তাহলে ওটাও নেব, নিয়ে ওই 20 শতকের উপর আমি প্রথম বিল্ডিং এরিয়া দেবো। তাহলে হবে কি, এটা ভাঙ্গা লাগলো না, মাত্র 1বার 2বার পানি উঠবে, তারই জন্য এত বড় অংশ ভেঙে দিয়ে তো দরকার নেই, ধীরে ধীরে আমরা আগাই, ঠিক না? ঠিক বাবা। তাহলে ওই 20 শতকে কোনো কাজ নাই, কাজে ওইটার মধ্যে যদি আমি কাজ করি, যদি ওটা দেয় 10 শতক তাহলে হবে, আর যদি ওটা এখন না দেয়, যদি বলে আমি পরে দেবো, তাহলে আমাদেরকে এটা ভাঙ্গে এটা ওই অংশেই কাজ করতে হবে। বাবা বুঝতে পেরেছেন আমার কথা? আমরা কাজ করবো ইনশাআল্লাহ, দোয়া করেন ইনশাআল্লাহ কাজ করব। মসজিদ আল্লাহ পাকের দয়ায় হবে, মাদ্রাসা মসজিদ এখানে সবকিছু। বাবা দেখছেন কাঠের কাজ করে, সুতার। আমার রোস্তম পাগলা 8000 টাকা, আলহামদুলিল্লাহ দিয়ে দেন, পকেট এতে রেখে। যে কেউ এটা আপনারা যদি আল্লাহর জন্য অংশগ্রহণ করতে চান, মনে চায়, আমি আবারও বলছি, জীবনে 10 পয়সা যদি না দেন তাও সমস্যা নেই, আপনি 10 মিনিট টাইমও আমাকে না দেন সমস্যা নেই, আপনি শ্রম দেন না দরকার নেই, সময় দেন না দরকার নেই, কিন্তু সত্য ছাড়বেন না। কথা বলে না কেন? সত্য ছাড়া যাবে না। তবে কাঞ্জুস হওয়া ভালো না। আল্লাহ রাস্তায় যে অর্থ সময় শ্রম ব্যয় করে, আল্লাহ পাক তাকে জান্নাতি বানাই দেয় এবং আল্লাহর বন্ধু হিসেবে কবুল করে। আল্লাহর হাবিব বলেছেন,
হাদিস শরীফে এরকম আসছে, হুজুর বলেছেন আল আদুব, এখানে আল বখিলু আদুবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা ওয়াল সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা আবিদা। আল্লাহর হাবিব বলেছেন সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা, যদি কোনো ব্যক্তি গুনাহ খাতাও থাকে কম বেশি, হয়তো অনেক গুনাহ হয়ে গেছে, তারপরও সে দানবী, দানে সিদ্ধহস্ত, আল্লাহর পথে, শয়তানের পথে নয়, বাতিল ফেরকাত নয়, আল্লাহর জন্য, আল্লাহ রসুলের পক্ষে যে ব্যক্তি দানে সিদ্ধ, এই ব্যক্তিরা যদি গুনাহ খাতাও করে তবুও সে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে মরে যায়। আবার হুজুর বলেছেন আল বাখিলু আদুবুল্লাহ ওয়ালাউ কানা আবিদা, একটা মানুষ অনেক বেশি ইবাদতকারী, আবেদ, সারাদিন ইবাদতে মশগুল থাকে, দিন রাত শুধু ইবাদত আর ইবাদত নিয়ে ব্যস্ত থাকে, এমন ব্যক্তিও, সে ব্যক্তি যদি কঞ্জুস হয়, আল্লাহ রাস্তা থেকে নিজেকে গুটিয়ে রাখে, নিজের পানবিড়ি খাওয়ার জন্য মেলা টাকা সে 2 নম্বরই পথে ব্যয় করে, নিজের বাড়ির টিভির জন্য, ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য সারাদিন মেমোরিতে কত কি কিনতেছে, জিবি কিনে, কিবা কিনে, মেয়ের জন্য, ছেলের জন্য কত প্রকার মোবাইল, 22 নম্বর মোবাইল, সারাদিন খেলে ঠেলাঠেলি, কথা কন না কেন, এত কিছু করে, টাকা পয়সার সমস্যা নেই, কিন্তু আল্লাহ রাস্তায় 10 টাকা দিতে ওর কলজা জ্বলে। এ ধরনের লোককে বলা হয় বখিল। কি বলা হয় বলুন? হুজুর বলেছেন বখিল আদুবুল্লাহ ওয়ালাউ কানা আবিদা, হাজার ইবাদতকারী হোক, সে যদি বখিল হয়, কঞ্জুস হয়, তাহলে এই ব্যক্তিটা মৃত্যুর পূর্বে সে আল্লাহ পাকের কাছে আল্লাহর দুশমন হয়ে মারা যায়, নাউজুবিল্লাহ। তো আমরা এইটুকুই বলবো, এর চেয়ে বেশি কিছু বলার নেই। যদি সম্ভব হয়, মন চায়, দরবারে বিশাল বড় কাজ আছে, আপনারা জানেন, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরাটা বিল্ডিং আসবে ইনশাল্লাহ। বলেন, ওইদিকে 20 কিনা হয়েছে, এদিকে প্রায় 35 আছে, 35 আর 20 কত হলো? 55। এই 55 শতক আমার কেনা অংশ, এই কেনা অংশের উপরে পুরাটাই ইনশাল্লাহ বিল্ডিং হবে ইনশাল্লাহ। বলেন জোরে। এখন এই পুরাটা আপনি চিন্তা করেন তো, এইখানে মাটি দিয়ে নিয়ে ভরাট করে নিচ থেকে মনে করেন বহুতল বিশিষ্ট বিল্ডিং এরিয়া তুলতে কত টাকা মাটির নিচে পুঁততে হবে, কিন্তু পুঁততে হবে, কারণ এই পোতাটা ব্যথা যাবে না। আমরা কবরে থাকবো, আমার মালিক আমাদেরকে এইটার মর্যাদা, এই যে এখানে যে মাদ্রাসা হবে, মসজিদ হবে, এখানে যে ইতিমখানা মাদ্রাসা হচ্ছে, এখানে স্কুল করে, সুন্নতি স্কুল হবে, কলেজ হবে, যেখান থেকে ছাত্ররা স্কুল কলেজের কারিকুলামে পড়বে, কিন্তু তারা সুন্নতি লেবাস, সুন্নতি ইমান, আকীদা নিয়ে বের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ব্যাপারগুলি ঘটবে, প্রত্যেকটার একটা করে সওয়াবের কপি আপনি আমি কবরে বসে পাবো। পৃথিবীতে কয়দিন থাকবো? আমরা তো যেতেই হবে কবরে, সবই আমরা রেখে যাব। সেই মোতাবেক যদি কেউ মন চায়, হয় আমার বিকাশ নগদ যেটা আছে 01764761099, এটা নেটেও দেওয়া আছে, আপনি নেটে পাবেন। আর পাশাপাশি না হলে অনলাইন ব্যাংকিং আছে, যেটা নাম্বার সেটাও দেওয়া আছে, নয়তো বা এখানে ব্যাংক আরেকটা আমাদের বড়গোলা শাখা ব্যাংক 1444 ইসলামী ব্যাংক বড়গোলা শাখা, এখানেও আপনি ইচ্ছা করে অংশগ্রহণ করতে পারেন। এসব কিছুই দরবারের স্বার্থে, তবে কারো হাতে দিবেন। আমরা কারো হাত দিয়ে বিপদে পড়বো না। যাকে দিলেন সে কখনো, আমার মুরিদরা কখনো টাকা পয়সা নিবে না, আমি জানি, কিন্তু শয়তান তো একজন আছে ধোকা দেওয়ার জন্য। সে দিল ঠিকই আমাকে, কিন্তু আপনার মনের মধ্যে খালি কুটুর কুটুর করতে, দিল কি না। এখন একজনের হাতে দিয়ে যদি আপনি দিল কিনা করেন, তাহলে তো বিপদ। এটা একটা সন্দেহ। আমাদের মুরিদরা কেউ কারো টাকা নেবে না, যে রাশেদ যে যারা দিচ্ছেন সে পৌঁছায় দেয়। আমি তারপরেও বলবো যে কারো হাতে না দিয়ে আমাদের বিকাশ রকেট নাম্বার আছে, অথবা আমাদের ব্যাংকিং নাম্বার আছে, না হলেও আমাদের বক্স আছে, এই যে বক্স আছে না, আমার হাতেও দেন না, বক্সে দেন। এই বক্স থেকে টাকাগুলি আল্লাহ রাস্তায় ব্যয় হবে। আমার এমন কিছু নাই বাবা, আমার একটা ট্রাক কিনা ছিল শুধু আমার পরিবার মেনটেনের জন্য, যেহেতু আমি বাইরের টাকা দিয়ে খাই না, আমার ব্যবসার মধ্য দিয়ে আমি চলতে চেষ্টা করি। এখানে আমাদের সিরাজ সাহেব আছে, ট্রাক একটা কিনেছিলাম 14-15 লাখ টাকা দিয়ে, ও ট্রাকটাও বিক্রি করার চিন্তা করেছি, ওটাও বিক্রি করে দিব, কারণ আমার দরবার আগে, ট্রাক মাপ পরে দেখা যাবে কি, ঠিক আছে না বাবা? কারণ আমার দরবার আগে। জয়পুরপাড়া জমি বিক্রি করেছি, বনানীর জমি বিক্রি করেছি, সব বিক্রি করে দিয়েছি। উদ্দেশ্য কি? বাড়িঘর করার নাকি এটা করার? এখানে যদি মন চায়, আপনারা এখানে আমাদের ছেলেপেলেরা আছে, তাদেরকে লিখে দেন, অথবা টাকা দিলে বক্সে দেন। আর মন চাইলে, এখানে জুলুম নেই, কোনোদিন 10 টাকা আপনাদের চাঁদা তোলা হবে না, আপনি মন চাইলে দিবেন, ইচ্ছা, এটাকে বলা হয় হাদিয়া। মন থেকে যে 10 টাকায় দেন আর 10 লাখই দেন, সেটা কি? এই হাদিয়া দেওয়া সুন্নত, 100 শহীদের মর্যাদা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করেছেন, এবং তিনি নিজে হাদিয়া গ্রহণ করে বলেছেন, তাহাদু তাহাব্বু, তোমরা পরস্পরকে হাদিয়া দাও, এতে আল্লাহ পাকের দয়া দিয়ে তোমাদের উপর মহব্বত ঢেলে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত আল্লাহ ঢেলে দেবে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করবে, হেদায়েতের আলো তাদের মধ্যে ঢুকবে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন অতি তাড়াতাড়ি
আমরা এই একটা পার্ট যেন যেটাই হোক, যে অংশই হোক, আমরা একটু যেন একটা তলা যদি কোনো বক্তা আল্লাহ তুলতে পারি, তাহলে আর নামাজেরও টেনশন নাই। গত জুমা আমরা কিন্তু রাস্তার উপর পড়ছি বাবা, জানেন তো না? গত জুমা রাস্তাতে পড়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা পুরো মসজিদ ভরে গেছেন। আহা, কত কষ্ট করে আসেন। আপনাদের এই স্যাক্রিফাইসটুকুই তো আমার মালিকের কাছে কবুল, ঠিক না? ঠিক বলেন। বাড়ির পাশে এসি মসজিদ, জীবনে পানি উঠবে না, জীবনে কিছু হবে না, রোদ নাই, গরম নাই, কত কষ্ট, শান্তি। তারপরে দৌড়ে দৌড়ে আসতেছেন রিক্সা ভাড়া দিয়ে, টাকা পয়সা দিয়ে, আবার এখানে আসে বক্সেও কিছু দেন, আমাকে হাদিয়া দিবার নাম করে বক্সে দেন। এই যে টাকা পয়সা ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে পাগলের মতো আসা যাওয়া করতেছেন বাবা, এটাই কিন্তু আল্লাহ রাস্তায় স্যাক্রিফাইস, ঠিক না? ঠিক বলেন। এটাই কোরবানি। এই কোরবানির মূল্য আল্লাহর কাছে 10 থেকে 700 গুণ। কত কত? 10 থেকে 700 গুণ। যাই হোক, আমি শেষ পর্বে চলে এসেছি। আমরা এখন নামাজ পর্বে চলে যাব। আল্লাহ পাক দয়া করুন, আল্লাহ পাক এটা আমাকে রহমত করুন, আমাদের দয়া করুন। এবারে পানি ওঠার আরেকটা কারণ আছে। আমরা দেখতে পেয়েছি যে আমার ছেলেপেলা বড় কষ্ট করে তুলেছে। এই যে আমাদের যে ব্রিজটা করেছে নতুন, এই নতুন ব্রিজের নিচেই একটা মরা গরু আটকেছে। সেই মরা গরুর সাথে সব পানা গিয়ে আটকে গিয়ে পানিকে আটকে রাখছে বাঁধের মতো করে। কথা বোঝেন নাই? পানি নিচ দিকে যেতে পারে না, এটা একটা। দ্বিতীয় নম্বর, জয়পুরা থেকে আটাপাড়ায় পুরো একটা কয়েক মাইল, 1 মাইল 2 মাইল রাস্তা পুরাটাই এক মানুষ পরিমাণ পেনা, মানে একভাবে মনে করেন যে পোঁত গেড়ে গিয়েছে। এখন এগুলাকে ঠেলে একটা মানুষ দাঁড়ান যাচ্ছে পেনার উপর, তাহলে এই পেনা ঠেলে কি পানি যাওয়া পারবে? এই পানি আটকে গেছে। ওদিকে করতোয়া নদী ফুসে উঠেছে ভরা। কেন? করতোয়াতে ব্রিজ হচ্ছে, ওই যে আপনার ফতে আলী ব্রিজ। ফতে আলী ব্রিজের ওখানে নিচে পুরাটাই সব কিছু মলপত্রপাতে ভাঙ্গে বন্ধ। এদিকে বাঁধের মতো পানি আটকে আছে, পিছন দিকে নিচ দিকে পানি নেই। এটাও কর্তৃপক্ষকে অনুরোধ করব, এই যে বগুড়া পৌরসভা যারা দাবি করেন, কাউন্সিলর মেয়র যারা দাবি করেন, শুধুমাত্র মাল কামাইয়ের ধান্দায় থাকেন না, এগুলো একটু দেখেন। এগুলো আপনাদের দায়িত্ব। একদিকে পানি নাই, আরেকদিকে ডুবে যাচ্ছে, আর আপনারা 22 তলায় বসে থেকে ভাবতেছেন যা হয় হয়ে যায়। আল্লাহর কাছে জবাব দিতে হবে বাবা, জবাব দিতে হবে। এগুলি খেয়াল করা দরকার, খনন কাজ করা দরকার। কোথায় পেনা আটকে আছে, কোথায় পানি আটকে আছে, এগুলি না দেখলে এটা পৌরসভার আবার কেমনে হলো? এটা শুধুমাত্র কি মাল কামে ধান্দালে বসে থাকে। কোন বিল্ডিং কে করলো, কয় টাকা মাল দিবেন, তাড়াতাড়ি দেন, না হলে পাস হবে না। কি হন আপনারা? এগুলা ঠিক আছে, কিন্তু পানি যে যাচ্ছে না, নদী যে ভরাট হয়ে আছে, শিগলার দিকে তাকাবার সময় নাই, কারণ খাবো না দেখবো। এই জন্য আপনাদের অনুরোধ করছি, কাউন্সিলর মেয়র যারা আছেন বগুড়া পৌরসভায়, যেহেতু আমার লাইভ রেডিও সারা পৃথিবী চলছে, আপনারা যদি সত্যিকারের বগুড়ার মেয়র, কাউন্সিলর বা যেটাই হন, আপনাদের দায়িত্ব এটা। আপনারা আপনাদের আন্ডারে যে ক্যানেলগুলো আছে, যে ইয়াগুলো আছে, সরকার থেকে বাজেট নিয়ে আসে এগুলি সব পরিষ্কার করে দেওয়া আপনাদের দায়িত্ব, ঠিক না? ঠিক বলেন, কার দায়িত্ব? এটা আপনাদের দায়িত্ব। যার কারণে এলাকায় সব মানুষ, এদিকে কত মানুষের বাড়ি ঘর ডুবে গিয়েছে, কত গরিব পরিশ্রান্ত হয়েছে, কষ্ট করেছে। আপনারা কি করছেন? মানুষের জন্য কিছু করতেই পারলেন না বাবা, তাহলে আর নেতা হয়ে কি হলো? কি হলো নেতা? তো আমি ঈসা রুহুল্লাহ ইসলাম থেকে বোঝালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। অনেক কথাই আপনাদেরকে বলার ছিল, অনেক কথা আমি তুলেছি, কিন্তু কমপ্লিট হলো না। কিন্তু মাঝখানে শুধু এইটুকু বোঝাতে চাই, বিপদ আপদ আসলে যদি বান্দা ধৈর্য ধরে, ওই বিপদটা আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য রহমত এবং বরকত আর গয়বী মদদ হিসেবে নাজিল হয়। আর বিপদ আপদ আসলে যদি বান্দা দিশেহারা হয়ে যায়, বান্দা যদি হয়রান পেরেশান হয়ে আল্লাহর প্রতি মন খারাপ করে, তখন ওই বিপদ আপদটা তার উপর গজব আকারে নাজিল হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য বিপদ আপদ মুমিনের জন্য এটা আল্লাহর নিয়ামত। অসুখ বিসুখ মুমিনের জন্য আল্লাহর নিয়ামত। আবু জাহেলের অসুখ হয়নি, ফেরাউন নমরুদের অসুখ হয়নি। আপনি মুমিন, আপনার অসুখ হবে, ছোট হোক বড় হোক। মনে রাখবেন, অসুখ যার আছে আল্লাহ তার নিকটে আছে, কারণ যার অসুখ আছে সেই তো আল্লাহ ডাকে। আর অসুখ নাই বিষয় আল্লাহ ডাকবে কখন? কথা বোঝেন নাই? বিপদে পড়লেই তো ও কোমর ব্যথা, আল্লাহ, এই কোমর ব্যথা যতদিন হয়নি ততদিন তো আল্লাহ ডাকেনি। কথা বলেন না কেন? অসুখ হলে আল্লাহ ডাকা সহজ হয়। আল্লাহ বলে, দেখি আমার বান্দা কি করে, ডাকে ডাকে নাকি আমার রাগ করে। রাগ করলে কর, আবু জাহেল হয়ে মর। আরো যদি তুই আমার উপর খুশি হয়ে ইয়া করিস, তাহলে আমি আল্লাহ তোকে তোর জন্য নিয়ামত হিসেবে এই বিপদটা দেব। একদিকে বিপদ দিয়েছি, আরেকদিকে নিয়ামতের দরজা খুলে দেব। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলে শেষ করছি। তিনি ওই দিকে মুখ করে নামাজ পড়তেছেন, মনে আছে আপনাদের? বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন।
হঠাৎ করে যখন আল্লাহ পাকের আইন নাজিল হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে ঘুরে এসে পশ্চিম দিকে অর্থাৎ কাবার দিকে মুখ করে হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন। এবার রহমতের সাহাবায়ে কেরামকে আল্লাহ পরীক্ষায় ফেললেন, দেখি সাহাবীরা কি করে। চিন্তা করে কি আখিরে নবী কি ওইদিক গেল কেন, নাকি অনুসরণ করে কি করে। অর্ডার তো এখনো আসে নাই, অর্ডার কেবল নবীর উপর আসছে। কার উপর কথা বলে না কেন? হুজুরের উপর আসছে। দেখি সাহাবীরা কি করে। আল্লাহর বন্ধু কেবলমাত্র ওই দিক থেকে এসে কিবলা কাবার দিকে মুখ করে যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন, একজন সাহাবী ছিল না যে সাহাবীর মনে হবে আমি নবী এই দিকে, আমি কেন ওই দিকে থাকবো, এদিকে নবী ছিল ওদিক গেল কেন, এমনটি নয়। মুহূর্তের মধ্যে প্রত্যেকটা সাহাবী ওই জায়গায়, যে জায়গায় ছিল ওই জায়গায় থেকে আমার নবীজির দিকে মুখ করে কিবলা বানায় ফেললে। নামাজ হয়ে গেল, 2 রাকাত আগে হয়েছে, 2 রাকাত পরে, এর নাম মুশরিক কিবলাতাইন। 4 রাকাত নামাজের পরে আল্লাহর বন্ধু বলেন, আমি তো আমার আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত, আমি তো আমার আল্লাহর ওহী পেয়ে এদিকে মুখ করলাম, আপনারা কেন করলেন? সাহাবায়ে কেরাম, আল্লাহর বন্ধু আল্লাহকে দেখি নাই, আল্লাহকে চিনিনি, কিন্তু আল্লাহ পাকের দয়া আপনি আমাদেরকে দেখায় দিয়েছেন কোন দিকে বাইতুল মুকাদ্দাস আর কোন দিকে কাবা চিনি না। আমার নবী আমাদের বড় কিবলা। এতদিন নবী এই দিকে নামাজ পড়েছে গো, নবীর পিছে কিবলা করেছি, নবীজি এবার এই দিকে দাঁড়াইছে, আমার নবীকে কিবলা বানাইছি। কাবা না বাইতুল মুকাদ্দাস চিনি না, আমার নবী যেই দিকে আমরাও সেই দিকে। তাহলে চিন্তা করুন, একজনের ভিতরে শয়তান ধোঁকা দিতে পারলো না। আল্লাহ পাক বললেন, নবী গো, এই জন্য আপনার সাহাবায়ে কেরামকে যারাই অনুসরণ করবে, সাহাবায়ে কেরাম যেমন আপনাকে অনুসরণ করেছে, এইভাবে যারা আপনার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, আমি আল্লাহ বলছি তাদেরকে আমি জান্নাতের ঘোষণা দিলাম। সূরাতুল তাওবা 100 নম্বর আয়াত খোলেন, 9 নম্বর পারা, সূরা 11 নম্বর পারা, আয়াত নম্বর 100। এই 100 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা আমার সাহাবীদেরকে, আমার নবীর সাহাবীদেরকে, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আমার নবীর সাহাবায়ে কেরামকে যারা মানার মতো মানবে, আমি আল্লাহ, যেহেতু সাহাবায়ে কেরাম উলিল আমর, সাহাবায়ে কেরাম কি নবী নয়, কি উলিল আমর, এখান থেকে ওলির দরজা শুরু। সাহাবায়ে কেরাম বেলায়েতের উচ্চ মাকাম, এই মাকামে পৃথিবীর কেউ উঠতে পারবে না। সাহাবায়ে কেরাম মর্যাদা আলাদা, কিন্তু তারা বেলায়েত, তারা কি উলিল আমর, বেলায়েত। আতিউল্লাহ তাওহীদ, আতিউর রাসূল রিসালাত, আর উলিল আমর বেলায়েত। তো বেলায়েতের প্রথম তবকার সাহাবায়ে কেরাম ছিলেন, তারা উলি। এখন উলিল আমরকে যে মানতে হবে এটা তার প্রমাণ। সাহাবায়ে কেরামকে কেন মানতে হবে? তারা নবীকে মানার মতো মেনেছে। যুগে যুগে যারা নবী এবং সাহাবীকে মানার মতো মানবে, সেই উলিল আমর হবে। সেই উলিল আমরকে যে মানবে, সে ব্যক্তি আল্লাহ, নবী এবং সাহাবীদেরকে মেনে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আল্লাহ বলেন, তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি যারা আমার সাহাবীদেরকে ইহসানের সাথে মানবে। জোরে বলুন বাবারা আমার। এই জন্য আসুন, কখনোই ছোট করবেন না, অন্তর ছোট করবেন না। নবীজির শিক্ষা গ্রহণ করি। আমরা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অহংকার করব না, হিংসা করব না, লোভ করব, মিথ্যাচার করব না। কিন্তু কখনো আমরা নিজেকে কখনোই একেবারেই আমরা এরকম মনে করব যে আমি বোধহয় কোন পথে চলে যাচ্ছি। না, আপনি সঠিক পথ পেয়েছেন, আপনি সঠিক পথ পেয়েছেন, সন্দেহ নেই। এরপরেও যদি কেউ মুনাফিকি করেন, মুনাফিকদের কাছে চ্যালেঞ্জ রইল আমার। বাংলাদেশে আমি একটি কথা জানি, আমার একটা মুরিদ কেটে যাক, আল্লাহর পথ ছেড়ে চলে যাক, আমি চাই না, কারণ ওই ব্যক্তিটা নষ্ট হয়ে যাবে। প্রতিটা মানুষকে আমি ক্ষমা করতে জানি, যত বড় অপরাধ করুক। আল্লাহ যেমন ক্ষমা করে, নবী যেমন ক্ষমা করে, উলিল আমরের মতো আমর যদি হয়, সেও ক্ষমা করতেই প্রস্তুত থাকবে। কথা ঠিক না? আমি ক্ষমা করতে জানি, সবাইকে আমি ক্ষমা করে দিছি, কিন্তু তারপরেও বলছি, এরপরেও বলছি, নেটে বলছি, দয়া করে শুনে রাখবেন, এটা ক্লিয়ার রাখবেন। আমার বিরুদ্ধে, আমার সন্তানদের বিরুদ্ধে, আমার পারিবারিক জীবন, আমার জিন্দেগি, আমার বাল্য থেকে আজ অবধি কোনো ক্ষেত্রে যদি কারো মুখ থেকে একটা টু শব্দ শোনেন আমার বিরুদ্ধে কোনো ব্যাপারে, সরাসরি তো 100 কোটি টাকার চ্যালেঞ্জ আছে। যদি পারেন
তাকে বলেন ভাই কিছু লাগবে না, হুজুর তো চ্যালেঞ্জ করেই দিছে 120 টাকা, আপনি যদি এত বেশি জানেন তাহলে হুজুরের কাছে চলেন, টাকাটা নিয়ে আসি, ভাগ বাটোয়ারা করে নেওয়া হবে, অসুবিধা কি? কথা বলেন না কেন? এতদিন বাতিল 72 ফেরকায় পারেনি, বগুড়া জামিল মাদ্রাসা বাতিল 72-এর ঘাঁটি, তার বিরুদ্ধে 100 বিরাট চ্যালেঞ্জ আসছে। হাতের তালুত পশম গজাতে হবে, অসম্ভব, ইম্পসিবল। 72 ফেরকায় যখন পারেনি, আর 2-4 জনকে যদি শয়তান খাম করে, ওদা পারবে? তবে জলাতঙ্ক কি সাবধান, একটা যদি কুকুরে কামড়ায় পাগলা কুত্তায়, তাহলে ও আবার যাক কামড়ায় তাও কিন্তু পাগলা কুত্তা হয়। মনে রাখবেন, আসতে না চাইলেই বুঝবেন বাতিলের টাকা খেয়ে মিথ্যে কথা বলছে, কারণ টাকা দিয়ে কিনা যায় এখনকার মানুষকে। অভাবে স্বভাব নষ্ট একটা কথা আছে না, শয়তান ধোকা দেয়। যে ব্যক্তি আমিত্বের পাগল, বাহাবা পাওয়ার পাগল, তাকে বাহাবা পাওয়ার একটা রাস্তা দেখায়, তুই এই দিকে গেলে বাহাবা পাবি রে, তোর দাম বেড়ে যাবে রে, তুই একটা এমপি হয়ে যাবি রে, কথা বলেন নাকি, তুই একটা চেয়ারম্যান হয়ে যাবি। আবার যে টাকা পয়সার পাগল, গরিবী হালত, তুই গরিবী হালতে আসিস, হুজুরে বিয়ে থাকে, কি পাইলি আর তুই? তারা সাহাবায়ে কেরাম 2-3 বছর ধরে গাছের পাতা খাইছে, তারা কি পাইছে? কথা বলে কি বলেন না, কি কিছুই পায়নি? গাছের পাতা খাইছে। আপনি কয়দিন গাছের পাতা খাই বেঁচে আছেন? সাহাবায়ে কেরাম আখেরি নবী, দুজাহানের বাদশাহ, তার আন্ডারে যিনি সোনা খাওয়াতে পারতেন, সোনা পায়খানা করাতে পারতেন, তার আন্ডারে থেকে 3 বছর ধরে গাছের পাতা খেয়ে বকরি গরুর মতো পায়খানা করেছেন সাহাবায়ে কেরাম। কই সাহাবায়ে কেরাম তো একটা বারও বলেন নাই শয়তান ইবলিস তো ধোকা দিতে পারলো না, তুই এই আখেরি নবী বিয়ে থাই কি পাইছিস? কি পাইছি? এটা মুমিন দেখতে পায়, বেঈমান দেখতে পায় না, এটা মুমিন দেখতে পায়। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, বেলাল তোমার বুকের উপরে 22 মণ পাথর চাপানো হয়েছে, নিচে তপ্ত আগুনের মতো গরম মরুভূমির বালু, মারতে মারতে তোমার চামড়া ফেটে ফেলা হয়েছে। এই ফাটা চামড়া মরুভূমির তপ্ত বালুর উপরে রাখলে কেমন হয়? তার উপরে বুকের উপর 22 মণ পাথরের চাপ। বেলালের যেন এখন প্রাণ চলে যাবে। এই মুহূর্তে বলতেছে, বলো এখন তুমি বুঝবে না যে আমি উমাইয়া ইচ্ছা করলে তোমাকে বাঁচাতে পারি, পাথর সরাবো, বেঁচে দেবো। তোমার নবী তো এখনো আসলো না, আখেরি নবী তখন স্টিল, কিন্তু হুজুর তখন অন্য জায়গায় ছিলেন, তোমার নবী তো এখনো আসলো না, তুমি কি বলবে এখন বলো? তুমি যদি এতই সঠিক পথ পেয়ে থাকো, এতদিন তো আরামে ছিলে, মার ছিল না, ধরে ছিল না, চামড়া ফাটা ছিল না, কোয়ান ছিল না, পাথরের চাপ ছিল না, আজ তুমি এত সহ্য করতেছ কার জন্য? তোমার নবী তো নাই তোমার কাছে, আল্লাহ পরে থাক, নাউজুবিল্লাহ। শয়তান ধোকা দিয়েছিল। বেলাল কি বলেছিলেন জানেন? কথা তো বেরি হচ্ছে না, কোন মতে আহাদ আহাদ আহাদ, এখন মারা যাবে। আহাদ শব্দ বলে বলে, রে কাফের বাহিনী, আমি আল্লাহর কাছে কি পাইছি তোরা বুঝবি না, আমি আমার নবী পাইছি। আমার নবী যে পেয়েছে রে, সে সব পেয়েছে। একটা পাতিল ভাঙ্গা, একটা মাটির পাতিল কিনতে গেলে একটা মানুষ বাজায় নেয়, দেখি এটা ভাঙ্গা ফাটা, কত অন্তর ফাটা আছে নাকি ক্লিয়ার, বাজায়ে শব্দ করে নেয়, টনটন করে না, ফটফট করে। আর আমি আমার মালিকের কাছে যে ইমানের দ্বারা আমার আখেরি নবীকে পেয়েছি, যে ইমানের দ্বারা আমার আল্লাহ পেয়েছি, যে ইমানের দ্বারা আমি জান্নাতে যাব, যে ইমান দ্বারা আমি মালিকের রহমত বরকত পাবো, সেই ইমানটাও আমার আল্লাহ পাক একটু টেস্ট করে নিচ্ছে যে আমি বেলাল কি আমার মালিকের কাছে মন নষ্ট করি, ইমান হারাই, নাকি মালিকের দিকে মোতাবজ্জ থাকি। শোনে না বেঈমানের জাত, এই মুহূর্তে বেলালের জীবন চলে যেতে পারে, আল্লাহর নবী এবং আমার আল্লাহকে ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই কথা বলেছেন, মুহূর্তের মধ্যে আমার মালিকের পক্ষ থেকে হযরতে আবু বকরের উপরে এলকা হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বললেন, আবু বকর, বেলাল নাকি কষ্ট পাচ্ছে, যান তাকে আযাব করে নিয়ে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুহূর্তের মধ্যে হযরতে যায়েদকে পাঠিয়ে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু মালিককে বলে, তুমি বেলালের দাম কত নিবা? কয় মরা, এই মরে তো যাচ্ছে, এক কিনে আর কি হবে, আমি কিনবো, তুমি কত নিবা?
বলে যে 100 দিনার মানে 100 স্বর্ণ মুদ্রা একটা গোলামের দাম। বলে যে তুমি 100 দিনার চাই ভুল করেছো, আমি তোমার জন্য 500 দিনার নিয়ে আসছিলাম। ফকিরের জাত খা বেশি করে। এক বেলাল, সাইয়েদিনা বেলাল কেনা হলো, পাথর ফেলে দেওয়া হলো। সেই বেলাল হলেন মুয়াজ্জিনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি হওয়া যায় না মুয়াজ্জিনুন নবী, নবীজির মুয়াজ্জিন। স্যাক্রিফাইস ছাড়া কখনো আল্লাহ ওয়ালা হওয়া যায় না বাবা, স্যাক্রিফাইস ছাড়া কখনো ওলি হওয়া যায় না। আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বুঝবার তৌফিক দান করুন। আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারটাও ঠিক তাই হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি লাস্টে গিয়ে একটা পোকা, খাদ্য তো পোকা হয়ে গেছে, শরীরটা একবার নষ্ট হয়ে গেল। মালিক বুঝাচ্ছেন আমি কুদরতওয়ালা, কি করতে পারি তোমরা দেখো। পোকা নষ্ট হয়ে গেল। একটা শরীরে একটা পিপিলিকা দংশন করলেই মানুষ কত কষ্ট পায়। আইয়ুব আলাইহিস সালামের ঈমান আর আকীদা এত মজবুত ছিল যে উনি বলতেছিলেন আমার শরীরে যখন পচন ধরেছিল, পোকা লেগেছিল, এত পোকা যে খেয়েছে, আমি কোনো দিনও সামান্যতম পিপিলিকা দংশন করে যে কষ্ট হয় ওই কষ্টও পাই নাই। একটা পিঁপড়া কামলার কষ্ট হয় না? পোকা বের হয়ে যাচ্ছে, শরীর থেকে বের হয়ে নেমে যাচ্ছেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, পোকারে আমার শরীর থেকে নেমে যাচ্ছি, ব্যাপার কি? কিয়ামতের দিন কি তুই আমাকে দায়ী করবি? আমি আইয়ুবের শরীরে খাবার ছিল, খাবার পাই নাই, বঞ্চিত হয়ে চলে গেছি। না রে পোকা, আমার আল্লাহর কাছে আমি জবাবদিহি করতে পারবো না। অস্থায়ী এই দুনিয়ায় সামান্য কষ্ট পেয়ে যদি মরে যায়, মালিককে পেতে চায়, আর কিছু চাই না রে পোকা। আস্তে করে পোকাটা ধরলেন, শরীরের মধ্যে ডেকে দিয়ে বলেন তাড়াতাড়ি খা, আমার শরীর থেকে বঞ্চিত হয়ে যাবি না। তুই যদি বঞ্চিত হয়ে কিয়ামতে আমার আল্লাহর কাছে দাবি করিস যে আমার আইয়ুব নবীর কাছে খাদ্য দিয়েছেন আল্লাহ, আমি তার শরীর থেকে বঞ্চিত হয়ে গিয়েছি। পোকা নিয়ে শরীরের মধ্যে তুলে দেয়। এই মুহূর্তে আমার মালিক জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দেন, আইয়ুব নবী আপনি ফাস্ট হয়ে গেছেন, ফাস্ট হয়ে গেছেন। এই মুহূর্তে পা দিয়ে ধাক্কা দেন। পা দিয়ে আস্তে করে ধাক্কা দেওয়া হলো, মুহূর্তের মধ্যে কূপ তৈরি হয়ে গেল। এই কূপকে বলা হয় কূপে বের শেফা। আইয়ুব আলাইহিস সালামের কূপ আজও পৃথিবীতে আছে। এই কূপের মধ্যে থেকে পানি তোলেন, পানি তুলে গোসল করলেন। মুহূর্তের মধ্যে আপনার অন্তর একটু চিন্তা করে দেখেন মালিকের কুদরতি খেলা। আইয়ুব আলাইহিস সালাম পুরা জীর্ণ শীর্ণ হাড়ের উপর চামড়া সেটিং গোস্ত খাওয়া, পুরা শরীরটাকে নতুন করে 21 থেকে 25 বছরের যুবকের মর্যাদায় আনিয়ে দিল, যুবকের মর্যাদা দান করলো। এই যুবকের মর্যাদা দান করে নাদুস চেহারা, সুন্দর চেহারা, আগের চেয়েও সুন্দর হয়ে গেলেন। আল্লাহর কুদরত থেকে তার সমস্ত কিছু ফিরে দেওয়া হলো। 10টা ছেলে মারা গেল, একই ছাদের নিচে পড়ে পড়াশোনা করতেছিল। 10টা লোক ছাদের পরে 10টা ছেলে মারা গেল। মুহূর্তের মধ্যে ছাদের নিচ থেকে 10টি ছেলেকে আমার আল্লাহ জিন্দা করে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধা হয়ে গিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব নবী আপনি যুবক আর আপনার স্ত্রী বৃদ্ধা হতে পারে না, আপনি এই পানি দিয়ে তাকে গোসল করাই দেন, পানি পান করান। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিম আলাইহিস সালাম সারা জীবন আইয়ুব আলাইহিস সালামের খেদমত করলেন, কোনো ছোঁয়াচে ধরলো না। এই জন্য ছোঁয়াচে রোগ বলে কোনো জিনিস পৃথিবীতে নাই। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করব, আইয়ুব আলাইহিস সালামের কাছে রহিমা আলাইহিস সালাম থাকলেন, এত সেবা শুশ্রূষা করতেন, কোনো দিন তার শরীরে একটা ফোঁসকাও উঠলো না। কিন্তু তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, দুর্বল হয়ে গিয়েছিলেন। গোসল করানো হলো বেরে শিফা আইয়ুব আলাইহিস সালামের এই বেরে শিফা থেকে পানি তুলে গোসল করানো হলো। মুহূর্তের মধ্যে হযরতে রহিমা আলাইহিস সালাম অন্য সকল স্ত্রী 3 জন যারা পালিয়ে গিয়েছিল তাদের চাইতে অনেক গুণে বেশি সুন্দরী, 16 বছর রূপসী ষোড়শী হয়ে গেলে। আল্লাহু আকবার বলে। এই জন্য স্যাক্রিফাইসের ভিতরে মজা, স্যাক্রিফাইসের ভিতরে মজা। আল্লাহ পাক আমাদেরকে স্যাক্রিফাইস করে সত্য ইসলাম বুঝবার মানবার তৌফিক দান করুন। আর বাতিল 72 এবং শয়তান ইবলিসের ধোঁকা থেকে এবং মুনাফিক বাহিনীর ধোঁকা থেকে, কুকুরে কাটা কামড়ানো জলাতঙ্ক রোগীর ধোঁকা থেকে আমাদের জীবনকে হেফাজত করুন।
আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।